আমাদের প্রতিষ্ঠানের এই মুহূর্তে কি প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি। আচ্ছা, এন্টারপ্রেনার, ব্যবসা মানেই তো বেচা কিনা, রাইট? ব্যবসা মানেই তো প্রোডাক্ট সার্ভিস, এস অন্য। ব্যবসা মানে কি? বেচা কিনা। ব্যবসা মানে কি? প্রোডাক্ট সার্ভিস। তাহলে ব্যবসা মানে যদি হয় বেচা কেনা, ব্যবসা মানে যদি হয় প্রোডাক্ট সার্ভিস, তাহলে আমি এজ এন্টারপ্রেনার আমার প্রোডাক্ট কি, আমার কাস্টমার কারা, ঠিক কিনা? আমি আমার জায়গা থেকে কি কি প্রোডাক্ট সার্ভিস নিয়ে কাজ করব, এবং এই প্রোডাক্ট সার্ভিস গুলা বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে এটার ভ্যালুয়েশন কেমন, এটার ভ্যালু কেমন, এটার ক্রেডিবিলিটি কেমন, আমাকে জানতে হবে। ইয়েস অর নো? তো এইটাই আমরা আজকে কি করবো জানবো। তারপর আমরা জানবো আমাদের এই মুহূর্তে আমরা আমাদের জায়গা থেকে যে আমরা ক্যারিয়ারটা শুরু করলাম, এই প্রতিষ্ঠান থেকে আমাদের জন্য কি ক্যারিয়ার অপরচুনিটি রয়েছে। আমরা ইতিমধ্যে মিট আপ ফর অপরচুনিটি সেশনে অনেকগুলো বিষয় জানতে পেরেছি, রাইট অর রং? জেনেছি। আমরা আজকে আরেকটু জানবো, কারণ জানার কোনো কি নাই, শেষ নাই। দোলনা থেকে কবর পর্যন্ত কি করো, শিক্ষা অর্জন করো। তার মানে জানার কোনো শেষ নাই, বোঝার কোনো শেষ নাই, শেখার কোনো শেষ নাই, অভিজ্ঞতার কিন্তু কি নাই, শেষ নাই। তো সেই জায়গা থেকে আমরা আজকে এই তিনটা বিষয় সম্পর্কে জানবো। আসেন আমরা প্রথমেই জানার চেষ্টা করি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে। আমরা যে প্রতিষ্ঠানের সাথে আমরা আমাদের জায়গা থেকে কোলাবোরেট করে কাজ করতেছি, আমরা যে ইনস্টিটিউটের সাথে আমাদের অনেকেরই জার্নি শুরু হয়েছিল, ইডু ফিউচার আইটি এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউট, আমরা জানি তো, তাই না? এই প্রতিষ্ঠানের সাথে আমরা এমইউ করেছি, এবং দিস ভেঞ্চার বেসিক্যালি ইডু ফিউচার আইটির সাথে এমইউ করে কাজ করতেছে। কি করতেছে? ইডু ফিউচার আইটি কি করে আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি নিশ্চয়ই বলতে পারবেন। ইডু ফিউচার আইটি বেসিক্যালি ফ্রিল্যান্সার তৈরি করে, ইডু ফিউচার আইটি স্কিলফুল পারসন তৈরি করে, আমরা জানি না? ইডু ফিউচার আইটি বিভিন্ন ধরনের কোর্স করায়। আমরা আমাদের জায়গা থেকে দিস ভেঞ্চার করি কি করতেছি, আমরা অ্যাজ এ এন্টারপ্রেনার হিসেবে নিজেদেরকে মেক করতেছি, বিজ ভেঞ্চার এন্টারপ্রেনার নিয়ে কাজ করতেছে। বিজ ভেঞ্চার বেসিক্যালি ইডু ফিউচার আইটি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রোডাক্ট এবং সার্ভিস কি করে প্রমোট করে, প্রমোশন করে, আমি কি ক্লিয়ার? এবং মার্কেটিং করে, করার মধ্য দিয়ে তারা কি করে সেল জেনারেট করে, এবং তারা আর্নিং করে, এবং পরবর্তী সময় এই আর্নিং এর মধ্য দিয়ে তারা তাদের ক্যারিয়ারটা কি করে আস্তে আস্তে করে সামনের দিকে মুভ অন করে। আমি কি আপনার কাছে ক্লিয়ার? আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করতে পারি আপনাদের, তার মানে কোশ্চেন আসতে পারে কিন্তু আপনার এক্সামে, তাই আপনি কোশ্চেন আসলে বলতে পারবেন, এক্সপ্লেইন করতে পারবেন। তাহলে আমি কি ক্লিয়ার আপনার কাছে? এবার আসি কে কতটুকু বুঝছেন। আচ্ছা, শেখ নাবিল আপু, আপনি একটু বলেন তো আপনি কি বুঝছেন, বিজ ভেঞ্চার মূলত কি করে? জি বলেন। জি স্যার। বলেন বিজ ভেঞ্চার মূলত কি করে? বিগ ভেঞ্চার আমাদের স্কিল সেলস গুলা প্রমোট করে। তাহলে আমি যদি ট্রেনিং করায় শুধু চলে যাই হবে, নাকি আপনাকেও বুঝতে হবে? আপনি কি বুঝছেন? না অসুবিধা নাই, আপনি কি বুঝছেন আমার কথা সেটা বলেন। এডু ফিউচার আমাদের ট্রেনিং করায়, আর বিগ ভেঞ্চার এগুলা বলেন বলেন। বিগ ভেঞ্চার এগুলা নিয়ে কাজ করে। বিজ ভেঞ্চার বেসিক্যালি মার্কেটিংটা করে, তাই না? বিজ ভেঞ্চার, রাইট রাইট। তাহলে আমাকে সবাইকে ক্লিয়ার, মানে বুঝতে হবে। আমার কথা হচ্ছে শুধু ট্রেনিং এ থাকলে হবে না। আপনি আছেন তার মানে আপনি মনোযোগী আছেন, বিষয়টা কিরকম? আপনার চোখ খোলা তার মানে কি আপনি দেখতে পাচ্ছেন? আপনি কথা বলতেছেন না তার মানে কি আপনি শুনতে পাচ্ছেন? নো। আপনি কথা বলতেছেন না তার মানে শুনতে পাচ্ছেন, বিষয়টা এরকম না। মনের কান দিয়ে, একটা কথা আছে দিলের কান দিয়ে শোনা, দিলটা দিয়ে শোনা। তাহলে বেসিক্যালি আপনি যদি একটা জিনিস চিন্তা করেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানে এক একটা ডিপার্টমেন্ট থাকে না? আমরা বিজ ভেঞ্চারের বেসিক্যালি মার্কেটিং ডিপার্টমেন্টটাতে সবাই কাজ করব, এবং এই মার্কেটিং সেক্টরটাতে কাজ করে নিজেদেরকে আমরা মেক করবো ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা যদি বলি, আমরা হচ্ছে যে চলেন যে প্রতিষ্ঠানের সাথে আমরা এমইউ করেছি, যে প্রতিষ্ঠানটাকে আমরা ব্র্যান্ডিং করবো, তাহলে এই প্রতিষ্ঠান সম্পর্কে আমাদেরকে জানতে হবে না? এই প্রতিষ্ঠান সম্পর্কে আমরা একটু জানি। আমরা এমইউ করেছি ফার্স্ট অফ অল আমাদের ইডু ফিউচার আইটি এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠানের আসলে মিশন কি? এই প্রতিষ্ঠানের মিশন হচ্ছে, এই প্রতিষ্ঠানটা বেসিক্যালি তারা চিন্তা করতেছে যে বাংলাদেশে কি আছে, অনেক বেকারত্ব আছে, তাই না? বাংলাদেশে আপনার বেকারত্বের কারণ কি? অনেকের স্কিলের অভাব আছে, তারা প্রপার স্কিল না হওয়ার কারণে তারা কর্মসংস্থান তৈরি করতে পারতেছে না, তারা জব সেক্টরে জব পাচ্ছে না। তাহলে ইডু ফিউচারটি কি চিন্তা করতেছে যে যারা শিক্ষিত আছে তাদেরকে একটু কি করি, স্কিল আপ করি, তাহলে অন্তত চাকরিটা পাবে, রাইট?
যারা আপনার পড়াশোনা করতেছে তাদেরকে যদি আমরা স্কিল আপ করি তাহলে তারা অন্তত একটা বিজনেস শুরু করার সাহস পাবে, সাহস যোগাবে, রাইট? সো এই জন্য ইডু ফিউচার আইটি আপনার এই স্কিল ডেভেলপমেন্টটা নিয়ে মূলত কি করতেছে, কাজ করতেছে, এবং তাদের মিশন হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে তারা তাদের জায়গা থেকে একটা বিপ্লব কি করবে, ঘটাবে। এই জন্য আমরা বেসিক্যালি ইডু ফিউচারটির সাথে কি করেছি, আমরা এমইউ করেছি, এবং ইডু ফিউচারটি 2000 দেখা যায় 21 সাল থেকে, সেপ্টেম্বরের 21 সাল থেকেই কাজ করতেছে, এবং তারা তাদের জায়গা থেকে বর্তমানে দেখা যাচ্ছে ব্রাঞ্চ আছে, বাংলাদেশে একাধিক ব্রাঞ্চ আছে এবং তারা ব্রাঞ্চ ইনক্রিজ করতেছে। এবং আপনারা অন্তত জেনে খুশি হবেন, আমাদের ইডু ফিউচার আইটি যেটার সাথে আমরা এমইউ করেছি, এই প্রতিষ্ঠান আল্লাহ বাঁচায় রাখলে এখন বাংলাদেশের প্রেক্ষাপট উত্তরা, তারপরে হচ্ছে যে আমাদের চট্টগ্রামে ছোটখাটো একটা অফিস করার পরিকল্পনা চলতেছে। আবার হচ্ছে আমাদের দেখা যাচ্ছে আপনার বগুড়াতে আমাদের কি আছে, ব্রাঞ্চ আছে সারা বাংলাদেশে। এবং পরবর্তী সময় আমাদের এরকমও হবে যে ইডু ফিউচার আইটির নিজস্ব, আল্লাহ বাঁচায় রাখলে নিজস্ব কি হবে, ক্যাম্পাস হবে। এই ধরনের চিন্তা ভাবনা এবং পরিকল্পনা চলতেছে। আপনারা যে একটা সফল প্রতিষ্ঠান, আমরা মনে করি যে আমরা একটা সফল প্রতিষ্ঠানের সাথে এমইউ করেছি এবং আমরা প্রাউড ফিল করে কি করতে পারবো, কাজ করতে পারবো, এরকম একটা ব্যাপার আর কি। তো তাদের মিশন অনেক চমৎকার। নেক্সট 5 ইয়ারে তারা মানে অনেক ডাইমেনশন নিয়ে আসবে এবং ম্যানেজমেন্ট খুবই স্ট্রং। আমি মনে করি আমরা এই ধরনের প্রতিষ্ঠানের সাথে কাজ করলে অনেক বেশি ভালো করার সুযোগ রয়েছে। এবং বেসিক্যালি তারা এই মুহূর্তে অ্যাভেলেবেল 2টা প্রশিক্ষণ নিয়ে কাজ করতেছে। আমিনুল ভাই, আই কন্টাক্ট করতে হবে আমার সাথে। ওকে, এই মুহূর্তে ইডু ফিউচারিটি বেসিক্যালি 2টা কোর্স নিয়ে अवेलेबल কাজ করতেছে, একাধিক কোর্স নিয়ে কাজ করে, বাট 2টা হট কোর্স রয়েছে এই মুহূর্তে। এবং তাদের চিন্তা ভাবনা হচ্ছে যে তারা এই বছরে মিনিমাম 2000 কি করবে, এন্টারপ্রেনার তৈরি করবে, এবং মিনিমাম তারা 3000 ব্যক্তিদেরকে ফ্রিল্যান্সার হিসেবে মেক করবে। এই ধরনের একটা মিশন নিয়ে তারা এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আমি যদি আরো বলি যে বর্তমান সময়ে আমাদের হেড অফিসটা হচ্ছে বাংলা মোটর রূপায়ণ সেন্টার, উত্তর আমাদের অফিস রয়েছে, রংপুরে আমাদের অফিস রয়েছে, একাধিক সারা বাংলাদেশে ইডু ফিউচারিটির ব্রাঞ্চ রয়েছে। আপনারা এই কথা জানেন। এবং আপনারা জানেন বিজনেস করতে গেলে বাংলাদেশ কি করতে হয়, জয়েন্ট স্টক থেকে রেজিস্টার হইতে হয়। তো ইডু ফিউচারিটি যে প্রতিষ্ঠানটা এমইউ করেছে আমরা, এটা অলরেডি আপনার জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশ, ওখান থেকে তারা কি করছে, অলরেডি তারা রেজিস্ট্রেশন নিয়ে তারা কাজ করতেছে। এবং এটা কোনো ছোটখাটো প্রতিষ্ঠান না, আমরা সবাই জানি, আমরা ম্যাক্সিমাম এখান থেকে কোর্স করেছি, তাই না? এই প্রতিষ্ঠানটা বেসিক্যালি আপনার জার্নিটা শুরু করছে 21 সালে, এবং এখন পর্যন্ত কিন্তু তাদের 6 বছরের জার্নি বলা চলে। 6 বছর ধরে তারা বাংলাদেশে কাজ করতেছে এবং সাকসেসফুলি কাজ করতেছে। 50,000 প্লাস আপনার হচ্ছে তারা প্রশিক্ষণ দিয়েছে, এবং যেখানে কিনা 10,000 প্লাস ভাই বোন অলরেডি মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেসে কাজ করতেছে। এবং ইনারা হচ্ছেন এই প্রতিষ্ঠানের ইনস্ট্রাক্টর। আমি যদি বলি বাংলাদেশের প্রথম সারি যারা হচ্ছে কর্পোরেট সেক্টর, প্রথম সারির যারা ইনস্ট্রাক্টর, তারা হচ্ছে ইডু ফিউচারিটিতে মূলত টিচিং দিচ্ছে। এটা একটা প্রাউড ফিল করার মতো বিষয়। কংগ্রাচুলেশন টু অল অফ ইউ। আমরা খুবই লাকি যে এই ধরনের দক্ষ মানুষ আমরা দ্বারা আমাদের স্টুডেন্টরা প্রশিক্ষণ নিতে পারতেছে, তাই না? এখন একটা কথা বলা হয় যে সাকসেসফুল পিপল ক্যান মেক সাকসেসফুল পারসন। সফল ব্যক্তিরা সফল ব্যক্তি তৈরি করতে জানে। আমরা শুনছি কিনা? তার মানে একজন সফল ব্যক্তির কাছে, ধরেন আমি কাকে দেখতে পাচ্ছি, মিসবা আলী ভাই, ধরেন আমি আমার জায়গা থেকে বিজ বেঞ্চের সাথে কাজ করতেছি। এখন বিজ বেঞ্চার এমইউ করেছে কার সাথে, ইডু ফিউচারিটির সাথে। ধরেন কেউ একজন নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে চায়, আমি বললাম যে আপনার যিনি স্কিল ডেভেলপমেন্টটা করতে চায়, আমি তাকে পরামর্শ দিলাম যে বাংলাদেশে আমার এরকম কিছু পরিচিত ইনস্ট্রাক্টর আছে, এক্সপার্ট মেন্টর আছে, যার কাছে তুমি যদি তার হাত ধরে তুমি কি করতে পারো, তুমি তোমার এই ক্যারিয়ারটা শুরু করতে পারো, তুমি অনেক ভালো করতে পারবা। আমার এই ধরনের ইনস্ট্রাক্টরের সাথে পরিচিত আছে, আমি এই ধরনের প্ল্যাটফর্মের সাথে অনেকদিন ধরে সম্পৃক্ত আছি। তাহলে এই ধরনের মেন্টর যদি সে কি পায়, টাচ পায়, চুয়া পায় এবং প্রশিক্ষণ পায়, সে কিন্তু ভালো করবে। আমরা একটা কথা শুনছি না যে 5 জন নামাজির সাথে চললে আপনি 6 নাম্বার নামাজি, হ্যাঁ, 2 জন নেশাখোরের সাথে চললে 3 নাম্বার নেশাখোর আপনি, ঠিক না? আবার একজন ভালো মানুষের সাথে 5 জন ভালো মানুষের সাথে চললে কিন্তু আপনি ভালো মানুষ হবেন। 5 জন ব্যবসায়ীর সাথে চললে কিন্তু আপনার মাথায় ব্যবসা করবে। 5 জন চাকরিজীবীর সাথে ঘুরলে আপনার মাথায় চাকরি করবে, ঠিক কিনা? তো এটাই তো স্বাভাবিক। তার মানে যে যদি সফল মানুষের সাথে থাকে, সান্নিধ্যে থাকে, তাহলে কিন্তু সে সফল মানুষ হবে। আপনি এখানে পজিটিভ কথা শুনতে পাচ্ছেন, আপনি এখানে সাকসেসের কথা শুনতে পাচ্ছেন, তাই না? আপনি দেখবেন বাইরে এই ধরনের কথা হয় না। এখানকার পরিবেশটা এরকম, এখানকার এনভায়রনমেন্টটা কি এরকম। তার মানে আমাকে ওই এনভায়রনমেন্টে রাখতে হবে। আমাকে গসিপিং করা, মানুষের সমালোচনা করা, যেখানে আনপ্রোডাক্টিভ টাইম নষ্ট, ওইখানে আমাকে যাওয়া যাবে না, ওখানে আমার কথা শোনা যাবে না। তার মানে এই ধরনের প্ল্যাটফর্মের সাথে আপনি আমি আমাদের সাথে যারা আসবে তারা যদি থাকতে পারে, তাহলে তারা ক্যারিয়ারে ভালো করবে, এই বিলিফ কি আপনার মধ্যে আছে?
এই বিলিফ নিজের মধ্যে রাখেন ভাইয়া। আপনার সাথে একজন মানুষ কখন আসবে? যখন আপনি নিজে একজন প্রোডাক্টিভ মানুষ হয়ে উঠবেন, নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারবেন, তখন আপনার সাথে মানুষ আসতে চাইবে, আপনার সাথে মানুষ পথ চলা শুরু করবে, রাইট? আপনি এন্টারপ্রেনার, আপনার সাথে আরো 10টা ভাই বোন অনুপ্রাণিত হবে। আপনি স্কিল ডেভেলপমেন্ট করছেন, আপনার দেখা দেখে আরো 10টা ভাই বোন নিজের স্কিলটা ডেভেলপমেন্ট করার জন্য সিদ্ধান্ত নিবে। সুতরাং আসেন আমরা নিজেদেরকে পরিবর্তনের মধ্য দিয়ে আমরা আমাদের বাংলাদেশের দেখা যাচ্ছে আমি পুরো পৃথিবীকে চেঞ্জ করতে পারবো না, বাট কিছু ভাই বোনের জীবন যদি আমি পরিবর্তন করতে পারি, এটাই নিজের কাছে সাকসেস মনে হবে। এবং কিছু ভাই বোনের জীবন পরিবর্তন করে দিয়ে নিজের জীবনটাও কেউ চাইলে পরিবর্তন করা যায়, যায় না? আমি একা কিছু করব না, সবাইকে নিয়ে কিছু করব, ভাবা যায় না? ভাবা যায় না এরকম যে একা কিছু করব না, কিছু মানুষকে নিয়ে কিছু একটা করতে চাই? এটা কি, চিন্তাটা কি খারাপ? অনেকেই মনে করে যে মানে একা 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 কেউ জীবনে কখনোই সফল হয় নাই, হবেও না। আপনি একটু চিন্তা করে দেখেন, যারা পৃথিবীতে একটু বেশি সফল তারা কখনো একা সফল হয় নাই। তারা তাদের প্রত্যেকের মানে দেখবেন যে একটা কমিউনিটি আছে, তাদের প্রত্যেকের সারাউন্ডিং কিছু সাহায্যকারী পিপল আছে, তারা এক হয়ে কাজ করে, একটা টিম আকারে কাজ করে। যেরকম ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে, হয় না? ফুটবল আমরা ফিফা ওয়ার্ল্ড কাপে দেখছি না, যে হাফ এন আওয়ার বা একটু যখন ব্রেক দিচ্ছে তখনই কিন্তু কোচ মাঝখানে দাঁড়ায় কিছু কথাবার্তা বলছে না, সবাইকে মাঝখানে দাঁড়ায় তোমাদেরকে এটা করতে হবে, এটা করতে হবে, তুমি কর্নারে থাকবা, সে পাঁচটা ঠিকঠাক করে দিতে হবে, ঠিক কিনা? তার মানে আমরা সফল হতে চাই, একা একা সফল হবো নাকি আমরা টিম ওয়ার্ক করে সফল হতে চাই? আমি বলবো একটা ড্রিম তৈরি করেন, টিম ওয়ার্ক ইজ এ ড্রিম ওয়ার্ক। একা একা সফল না হয়ে আসেন এক এক হয়ে আমরা সফল হই। আচ্ছা, আজকে যদি আমরা ইন ফিউচারে আমরা যদি আপনাকে সুযোগটা যদি বা হচ্ছে আপনার বিজ ভেঞ্চার আমাদেরকে সুযোগটা না করে দিত, তাহলে কি আমরা এখানে আসতে পারতাম? আমরা স্বপ্ন দেখতে পারতাম? পারতাম? এই ধরনের প্রতিষ্ঠানের সাথে কাজ করতে পারতাম? চাইলে কি এটা সম্ভব ছিল? তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, এই স্বপ্নটাও কিন্তু কেউ না কেউ দেখছে যে না আমরা একা কিছু করবো না, একটা কমিউনিটিকে নিয়ে সারা বাংলাদেশে এই যে হতাশা, এই যে বাংলাদেশে বেকারত্ব ডে বাই ডে, আপনার এই জায়গাটা থেকে আমাদেরকে উত্তোলন দিতে হবে। কিছু ভাই বোনের জীবন পরিবর্তন আমাদেরকে করতে পারতে হবে, আমাদেরকে অপরচুনিটি ক্রিয়েট করতে হবে। কারণ আল্লাহ কার রিজিক কোথায় লিখে রাখছে এটা কি বলা যায় ভাইয়া? বলা যায় না। কার রিজিক কোথায় কিভাবে লিখে রাখছে এটা বলা যায় না। এই জন্যই বলা হয় যেখানে পাইবা চাই উড়িয়া দেখিয়ে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন ভাই, অপরচুনিটি গ্র্যাপিং। একটা গল্প বলি আপনাদেরকে। বিল গেটস, উনি একজন স্ট্রিম লেভেলের সাকসেসফুল মানুষ, রাইট? তো উনি যে স্ট্রিম লেভেলের সাকসেসফুল মানুষ, ওনাকে একদিন জিজ্ঞেস করা হয়েছিল যে স্যার, একজন উপস্থাপক জিজ্ঞেস করতেছিল যে স্যার আপনি আপনার জীবনে সফল, আসলে এটা সিক্রেটটা কি? পুরো পৃথিবীর মানুষ জানতে চায়। তখন বিল গেটস বলতেছিল যে আমি যে সফল এটা সিক্রেট তুমি জানতে চাও? জি স্যার, আমি না, পুরো পৃথিবীর মানুষ জানতে চায়। তখন বিল গেটস একটা চেকে সাইন করে ওই উপস্থাপককে দেয়। তখন ওই উপস্থাপক যেটা করছে যে না না স্যার, আমি তো আসলে চেক নিতে চাই নাই। বলতেছে যে তুমি এটা রাখো, তুমি যে কোনো সময় এখানে যে কোনো অ্যামাউন্ট বসায় তুমি চাইলে কি করতে পারবা, ব্যাংক থেকে তুমি টাকা উঠাইতে পারবা, কোনো সমস্যা নেই। তো এইটা সে অ্যাকসেপ্ট করে নাই। অ্যাকসেপ্ট না করে বলতেছে স্যার এটা আমার প্রয়োজন নাই, আপনি জাস্ট বললেই হবে, আপনার লাইফ সিক্রেট। তো এটা 2বার বা 3বার দেওয়ার পর উপস্থাপক বিরক্ত হয়ে বলতেছে স্যার আমি আপনাকে কি বলতেছি এটা কি বুঝতে পারছেন না নাকি বোঝার চেষ্টা করছেন না? দেখো তোমার সাথে আমার পার্থক্যটা এই জায়গায়, তোমার কাছে কিন্তু এই মুহূর্তে একটা সুযোগ ছিল, আমি নিজে থেকে উইলিংলি তোমাকে চেকে সাইন করে আমি তোমার চেকটা দিয়েছিলাম, তুমি চাইলে কিন্তু চেকটা রাখতে পারো। এটাতে কিন্তু আমার কোনো দাবি ছিল না, কোনো ছিল না, আমি তোমাকে দিয়েছি, তাই না? তুমি তোমার কাছ থেকে জোর করে নাও, তোমার কাছে একটা সুযোগ ছিল কিন্তু তুমি সুযোগ নাও। আমি বিল গেটস, ছোট থেকে ছোট সুযোগগুলো আমি আমার লাইফে কখনো মিস করিনি। এই জন্য আমি বিল গেটস। পুরো পৃথিবীকে আমি মেসেজ দিতে চাই, পুরো পৃথিবীকে আমি মেসেজ দিতে চাই যে পুরো পৃথিবী যে মানুষটাই আছে না কেন, যে সাকসেস হতে চায়, সে যেন তার লাইফে ছোট থেকে ছোট সুযোগগুলো মিস না করে। শুধু যখন দরজায় এসে করোনারা দেয় তখন আপনাকে বিরক্ত হওয়া যাবে, আপনাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করে আপনাকে সামনে আগাইতে হবে, তখনই আপনি সাকসেস হতে পারবেন। তাহলে বিজ ভেঞ্চার আমাদের জন্য সুযোগ। আমরা যাদেরকে নিয়ে কাজ করব আগামী দিনে তাদেরকে আমরা অপরচুনিটি ক্রিয়েট করে দেব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, উনি এটা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন, এটা মানুষকে শেয়ার করেছিলেন। অনেকে অ্যাকসেপ্ট করেছে, অনেকে অ্যাকসেপ্ট করে নাই, রাইট অর রং? যারা অ্যাকসেপ্ট করেছে আলহামদুলিল্লাহ, যারা করে নাই তাদের সাথে তাদের তো তাদের ব্যাপারটা শিথিল স্বাভাবিকভাবে। কিন্তু আপনি আপনার জায়গা থেকে অপরচুনিটি নিয়ে কাজ করতেছেন, অপরচুনিটি আপনি আপনার জায়গা থেকে অনেকেই শো করবেন, অনেকেই আপনার অপরচুনিটি অ্যাকসেপ্ট করবে, অনেকেই করবে না, এটা ম্যাটার করে না। আপনি সাকসেস হবেন, এটা আপনার সাকসেস ম্যাটার করে আপনার এবং আমার উপর, রাইট? আপনার সাকসেস ম্যাটার করে কার উপর? আপনার এবং আমার উপর। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে এরকম কিছু সাকসেসফুল মেন্টর পেয়েছি,
যাদের হাত ধরে চাইলে একজন স্টুডেন্ট সে নিজেকে স্কিল করতে পারে, সে নিজেকে যোগ্য করতে পারে, সে চাইলে আর্নিং সোর্স তৈরি করতে পারে। ইডু ফিউচার আইটি এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউটের ব্যাপারে আমরা যদি একটু বলি, এটা কেন সেরা প্রতিষ্ঠান, এখান থেকে একজন মানুষের কেন কোর্স করা উচিত, জানা উচিত না? আপনার কাছে একজন পরামর্শ নিতে আসছে, সে জিজ্ঞেস করতে পারে না যে সোমাপু আপনি বলেন তো আমি কেন ইডু ফিউচারিটি থেকে প্রশিক্ষণটা নিব? সিফাত ভাই আমি কেন ইডু ফিউচারিটি থেকে প্রশিক্ষণটা নিব? মুন্না ভাই আমি কেন নিব? লামিয়া আপু আমি কেন নিব? বলেন, জিজ্ঞেস করতে পারে না? তখন যাতে করে আপনি বলতে পারেন নাম্বার ওয়ান, ইডু ফিউচারিটি অলওয়েজ আপডেট যে কোর্স, মানে আপডেট যেই আপনার বিষয়গুলো আছে এগুলো নিয়ে কাজ করে, অত্যাধুনিক কোর্স মডিউল নিয়ে কাজ করতেছে। পৃথিবী ফাস্টার ওয়েতে চেঞ্জ হচ্ছে কিনা? তো পৃথিবীর সাথে সাথে দুনিয়ার সাথে সাথে ইডু ফিউচারিটির যারা ইনস্ট্রাক্টর আছে তারাও কোর্স মডিউল প্রতিনিয়ত কি করে? চেঞ্জ করে, অত্যাধুনিক কোর্স আউটলাইন নিয়ে কাজ করে। আপনি নিশ্চয়ই জানেন স্কিল টু বিজনেস উইথ এআই সর্বপ্রথম বাংলাদেশে ইডু ফিউচারিটি এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউট নিয়ে আসছে। আপনি কোথাও বাংলাদেশের আর কোন প্রতিষ্ঠানে এই ধরনের কোর্স করেন আপনি নিশ্চিত থাকেন। তাহলে এইটা একটা দারুণ ব্যাপার না? প্রাউড ফিল করার মতো ব্যাপার না? তার মানে বোঝা যায় এই প্রতিষ্ঠান ক্রিয়েটিভ, তার মানে বোঝা যায় এই প্রতিষ্ঠান কি করে? অলওয়েজ আপডেটেড, অলওয়েজ আপডেট থাকে, এটা বোঝা যাচ্ছে। অনেকেই কনভার্ট হতে পারতেছে না, অনেকে এখনো ডিজিটাল মার্কেটিং, এখনো গ্রাফিক্স, শুধু ওই জিনিসগুলো নিয়ে আসে না, একটা সিঙ্গেল বিষয় নিয়ে আসে, বাট প্রতিষ্ঠান আপনার চেঞ্জ হচ্ছে। তাহলে কন্টেম্পোরারি কোর্স আউটলাইন, তার মানে কি আপনার অত্যাধুনিক কোর্স আউটলাইন নিয়ে আপডেট কোর্স মডিউল নিয়ে কাজ করতেছে। নাম্বার টু, টপ রেটেড, কি বলছিলাম? এক্সপার্ট মেন্টর, মানে টপ রেটেড, মানে যারা ফ্রিল্যান্সিং সেক্টরে সর্বোচ্চ ইনকামদারি ব্যক্তি হয় তাদেরকে বলা হয় টপ রেটেড, নিশ্চয়ই আমরা জানি। তাহলে এইখানে আসার জন্য একজন ফ্রিল্যান্সারের 5-7 বছর 10 বছর কি করতে হয়? পরিশ্রম করতে হয় মিনিমাম। তাহলে এই ধরনের মেন্টর আছে, ফিজিক্যাল ক্লাস করার সুযোগ আছে, অনলাইনে ক্লাস করার সুযোগ আছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেই কোর্সটা করার পর তার আইডেন্টিটি হিসাবে সে একটা সার্টিফিকেট পাবে। দারুণ না? সে এক্সাম দিবে, সে একটা সার্টিফিকেটও পাবে এখান থেকে। পাশাপাশি সে পরবর্তী সময় স্কিল হওয়ার পর সে লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করার অপরচুনিটি ক্রিয়েট হবে তার জন্য, সে চাইলেই পারবে এটা। এবং আমাদের যে ইডু ফিউচারিটি ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউটে 1 বছর কোর্স কমপ্লিট করার পর সাপোর্ট ক্লাস, তাকে সাপোর্ট ক্লাস করে। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সাপোর্ট ক্লাস নিচ্ছে না? সপ্তাহে সাপোর্ট ক্লাস নিচ্ছে না? প্রতিদিন রাত 11টায় সাপোর্ট ক্লাস নিচ্ছে, আমরা জানি তো সবাই নাকি? তার মানে এটা দিচ্ছে, এবং 1 বছর টানা আপনি এটা পাবেন, কোনো সন্দেহ নেই। এবং আপনি নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারেন, আপনি নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে মেক করতে পারেন, ওই ধরনের ফ্যাসিলিটি একজন ব্যক্তি কি পাওয়ার সুযোগ রয়েছে। এবং শুধু স্কিল টু বিজনেস উইথ এআই নয়, এখানে মাস্টারিং ডিজিটাল মার্কেটিং অনলাইন অফলাইন, অল ইন ওয়ান গ্রাফিক ডিজাইন, স্পোকেন ইংলিশ, স্কিল টু বিজনেস উইথ এআই, বিকাম এ এসইও স্ট্যাটিস্টিক, মানে আপনার একাধিক কোর্স রয়েছে। তাহলে ইডু ফিউচারিটি কি কি ধরনের কোর্স করায় প্রশ্ন আসতে পারে, লাইক আপনি বলতে পারবেন নাকি শুধু বলবেন স্কিল টু বিজনেস উইথ এআই করে? অনেক ধরনের কোর্সই রয়েছে, সব ধরনের কোর্সই মোটামুটি রয়েছে। এখন স্পেশালি দুইটা হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় ইডু ফিউচারিটি, একটা হচ্ছে স্কিল টু বিজনেস উইথ এআই এবং স্পোকেন ইংলিশ। এই দুইটা সবচেয়ে জনপ্রিয় আমরা যতটুকু জানি। এবং আমি যদি বলি, আপনার দেখেন আপনি যখন হয় ইউ আর বিজনেসম্যান, যখন আপনি বিজনেস নিয়ে থিঙ্ক করবেন, ভাববেন, তখন আপনাকে কয়েকটা জিনিস চিন্তা করতে হবে। আসলে দেখেন পুরো পৃথিবীতে 3 ধরনের প্রোডাক্ট রয়েছে। কয় ধরনের? কনজিউমার প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট, সার্ভিস প্রোডাক্ট। কয় ধরনের প্রোডাক্ট রয়েছে? 3 ধরনের প্রোডাক্ট রয়েছে। আমি যদি নরমালি বলি, প্রোডাক্ট অথবা সার্ভিস, যে কোনো একটা জিনিস নিয়ে আপনাকে বিজনেস শুরু করতে হবে, তাই না? চাল ডাল আদা সুজি ময়দা এগুলো নিয়েও ব্যবসা শুরু করা যায়, এডুকেশন নিয়েও শুরু করা যায়। এডুকেশন হচ্ছে একটা সার্ভিস অন কাইন্ড অফ, রাইট কিনা? সার্ভিস না? আবার আদা ময়দা সুজি এটা কি? প্রোডাক্ট। আপনি যে চেয়ারটাতে বসে আছেন এটা কি? প্রোডাক্ট। আপনি যে কলমটা দিয়ে লিখতেছেন এটা একটা কি? প্রোডাক্ট। আপনি যে মোবাইল ল্যাপটপ থেকে জয়েন করছেন এটা কি? প্রোডাক্ট। এখন আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন নাকি সার্ভিস নিয়ে করবেন, এটা ডিপেন্ড করে আপনার উপর। এখন এটা আপনাকে একটু ভেবে চিন্তে শুরু করতে হবে, তাই না? ভেবে চিন্তা শুরু করতে হবে। আপনি যখন নিজস্ব ভাবে ব্যক্তিগত ভাবে একটা ব্যবসা শুরু করবেন, আপনি কি ব্যবসা শুরু করলে সাকসেস হয়ে যাবেন? নো নেভার। আপনাকে চিন্তা করতে হবে যে আমি একটা ব্যবসা শুরু করতেছি, এই প্রোডাক্টের ডিমান্ড কেমন, রাইট? এই প্রোডাক্ট আসলে মার্কেটে চলবে কিনা, কাস্টমার এটা নিবে কিনা, আমি যদি এটা কাস্টমার কাছে নিয়ে যাই কাস্টমার এটা অ্যাকসেপ্ট করবে কিনা, ঠিক কিনা? এবং এটা কি আমি এক ওয়ান টাইম বিজনেস করতে পারবো নাকি 5 বছর 10 বছর পরেও এই প্রোডাক্ট বা সার্ভিসের ভ্যালু থাকবে? আমাকে ভাবতে হবে কেন নাকি হবে না? অবশ্যই ভাবতে হবে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আমাদের এই মুহূর্তে আমরা যদি বলি, আমরা আসলে আদা ময়দা সুজি নিয়ে ব্যবসা শুরু করতে চাই না। আপনারা কি বলেন? আদা ময়দা সুজি নিয়ে ব্যবসা করতে
চাই না। আমরা এমন একটা, আমরা দুনিয়া যত আপডেট, আমরা নিজেদেরকে আপডেট করতে চাই, স্মার্ট পিপল হতে চাই একটু, তাই না? এগুলা র্যান্ডমলি সবাই করে, আমরা একটু ডিফারেন্ট কিছু করতে চাই। ভাইয়া ডিফারেন্ট কিছু না করলে লাইফে তো ডিফারেন্ট রেজাল্টও আসবে না। হ্যালো, তাহলে ডিফারেন্ট কিছু করি, আসেন। ডিফারেন্ট কি? আমরা চাইলে সার্ভিস নিয়ে কাজ করতে। সার্ভিস নিয়ে কেন কাজ করব? সার্ভিস পৌঁছে যাওয়ার, বলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, ডেলিভারি দেওয়ার কোনো বেজাল নেই। আপনি দেশের বাইরেও কি করতে পারবেন? সার্ভিস দিতে পারবেন। সে বসে বসে ক্লাস করতে পারবে, পারবে কিনা? একজন স্টুডেন্ট করতে পারবে না? এটা সেল করার কোনো বেজাল আছে? প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার কোনো বেজাল আছে? বেজাল নাই। এবং আপনি যদি চিন্তা করেন, আপনি যদি জিজ্ঞেস করেন যে স্যার এই কোর্সের ভ্যালু কতদিন থাকবে, আমি বলবো পৃথিবী যতদিন বেঁচে আছে ততদিন। পৃথিবী যতদিন বেঁচে আছে শিক্ষা ততদিন চলবে, স্কিল ততদিন লাগবে, প্রয়োজন আছে। ইয়েস অর নো? তার মানে ডিমান্ড হাই ডিমান্ড, এর ডিমান্ড কখনোই কমবে না। হ্যাঁ, চেঞ্জ হইতে পারে, পরিবর্তন হইতে পারে, এআই আসতে তারপরে আরেকটা আসতে পারে, তারপরে আরেকটা আসতে পারে, তারপরে আরেকটা আসতে পারে, আমরাও নিজেদেরকে চেঞ্জ করব। ইয়েস অর নো? আমরাও পরিবর্তন হয়ে যাব সময়ের সাথে সাথে। আমরা তো আজকে যে কোর্স নিয়ে কাজ করি, আমরা 3 বছর আগে তো সেই কোর্স নিয়ে কাজ করতাম না। তার মানে সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, আবারও সময়ের সাথে সাথে আমরা পরিবর্তন করবো নিজেদেরকে। ভেরি সিম্পল। তার মানে আমরা এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি যেটা দরা ছোঁয়ার কোনো ভেজাল নাই, ডেলিভারি দেওয়ার কোনো ভেজাল নাই, আমার কোনো কি নাই, টেনশন নাই। এটা আমার জাস্ট হচ্ছে একজনকে আমি কি করব, অ্যাজ এ কনসালটেন্ট, অ্যাজ এ পরামর্শদাতা হিসেবে পরামর্শ দিব। ভেরি সিম্পল। আমার কাছে কঠিন না সহজ? খুবই সহজ, খুবই সহজ কাজ। এটা কঠিন কাজ? এটা যদি কঠিন কাজ হয় তাহলে তো ভাই দুনিয়ায় চলবে না। এটা অনেক সহজ কাজ, আপনাকে সহজভাবে নিতে পারতে হবে, সহজভাবে বুঝতে হবে এবং বুঝাইতে পারতে হবে, তাহলেই সহজ। ঠিক কিনা? আপনার আমার কাছে অনেক কিছু কঠিন যেটা আমরা জানি না। সাঁতার যারা জানি না, আল্লাহ, হ্যাঁ কত কঠিন। যারা সাঁতার জানে তারা আনন্দ নিয়ে সাঁতার কাটে। এই জন্য তাহলে ব্যাপারটা এরকমই, দুনিয়াটা এরকম, জানলে সহজ, না জানলে কঠিন। এটাই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা যদি চিন্তা করি আমরা কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবো, এটা ডিপেন্ড করবে আমাদের উপর। বাট আমরা যদি একটু জিনিস চিন্তা করি, দেখেন কনজিউমার প্রোডাক্ট কারেক্টকে বলে আমরা জানি। কনজিউমার প্রোডাক্ট কি? দেখেন ডেইলি নিড, ডেইলি আমাদের যেগুলা নিত্য প্রয়োজনীয় জিনিস, হ্যাঁ, ওয়্যার, ফ্যাশন, মেডিসিন, হ্যাঁ, ইলেকট্রনিক্স, এইগুলো হচ্ছে কি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। এগুলো হচ্ছে কি আপনার কনজিউমার প্রোডাক্ট। সার্ভিস প্রোডাক্ট কি? এডুকেশন, কোর্স, কনসালটেন্সি, হ্যাঁ, কাস্টমার সার্ভিস, হেলথ কেয়ার, আইটি, সফটওয়্যার, এগুলো হচ্ছে কি সার্ভিস। আমরা যে ডক্টরের কাছে যাই, ডক্টর কি আমাদেরকে মেডিসিন দেয়? না, উনি আমাদেরকে একটা কনসালটেন্সি দেয়। তার মানে এটা তার জন্য সার্ভিস। ওই সার্ভিসটার জন্য আমরা একটা ভিজিট পেমেন্ট করি, রাইট? এই ভিজিটের জন্য তাকে একটা পেমেন্ট করি, ঠিক কিনা? আবার আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে কল সেন্টারে কাজ করি, কল সেন্টারে মানে জব করি। তো কল সেন্টারে যারা কাজ করে তারা মিউনিসিপালি কি করে? সার্ভিস দেয়। তারা কি কোনো প্রোডাক্ট দেয়? না। আপনার কাছ থেকে বিকাশে প্রতিদিন সেন্ড মানির জন্য 10 টাকা করে কেটে নিয়ে যাচ্ছে। হোয়াই? হোয়াই? নগদ 5 টাকা করে কেটে নিয়ে যাচ্ছে কেন? কারণ টাকা আপনাকে একটা সার্ভিস দিচ্ছে। তারা সার্ভিসের জন্য টাকাটা কেটে নিয়ে যাচ্ছে। তার মানে কেউ কি করে? প্রোডাক্ট নিয়ে কাজ করে, আবার কেউ সার্ভিস নিয়ে কাজ করে। তো আপনি আমি আমরা কি নিয়ে কাজ করব? আমরা স্মার্ট পিপল, আমরা দুনিয়ার সাথে সাথে তাল মিলিয়ে চলতে চাই, আমরা সার্ভিস নিয়ে কাজ করতে চাই। দেখেন, উই নো দ্যাট প্রোডাক্ট ইজ এ সলিউশন। বলা হয় যে একটা প্রোডাক্ট মার্কেটে আসে কোনো না কোনো একটা সমস্যার সমাধান করার জন্য। কিরকম? এই সবাই ক্লাই কন্ট্যাক্ট করি, অনেকেই আশেপাশে কথা বলতেছেন, ডিস্টার্ব ফিল হচ্ছে, একটু সবাই সহযোগিতা করবেন। হ্যালো, এদিকে সবাই আছি? আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে যে প্রোডাক্ট কিভাবে, মানে প্রোডাক্ট ইজ এ সলিউশন। কেন? দেখেন, আপনি আমি আজকে কোথায় বসে ক্লাস করতেছি? অনলাইনে। তাহলে অনলাইনে আমরা কানেক্ট হয়েছি কিসের থ্রুতে? জুমের থ্রুতে। তাহলে জুম এখানে একটা সমাধান হিসেবে কাজ করছে। তাহলে অনলাইনে কানেক্ট কিভাবে হবো? এটা একটা সমস্যা, তাই কিনা? তো এই সমস্যার সমাধান হিসেবে মার্ক জুকারবার্গ কি করছে? নিয়ে আসছে জুম। আচ্ছা, গরম এটা একটা বড় সমস্যা, এটার জন্য কি তৈরি করছে? এসি। আপনার বাসায় খাবার দাবার কি থাকে না, ভালো থাকে না, এটার জন্য কি তৈরি করছে? ফ্রিজ। আপনার এই পৃথিবীতে আপনি আমি একটা সময় কি করছি? এই যে মোমবাতি, তারপরে কপি বাতি দিয়ে পড়াশোনা করছি কিনা যারা গ্রামে বড় হয়েছি। তো এটার সমাধান হিসেবে কি আসছে? আলো আসছে, লাইট আসছে। তার মানে পৃথিবীতে সমস্যা যেখানে, ব্যবসা সেখানে। সমস্যা যেখানে, ব্যবসা সেখানে। সমস্যা তৈরি হইলে প্রোডাক্ট তৈরি হয়। যদি প্রয়োজন তৈরি না হয় তাহলে প্রোডাক্ট তৈরি হয় না। তো যখন এটা মানুষ প্রয়োজন ফিল করছে তখনই মানুষ এটা নিয়ে ভাবা শুরু করছে যে না 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 না, এরকম তো একটা জিনিস কি করা যায়? সমস্যার সমাধান হিসেবে অন্ধকার দেখা যায়, আলোকিত করা যায়, করা যায় না?
ঠিক আছে, গরম অনেক বেশি, তাইলে এসি ব্যবহার করা যায়, ঠিক না? তো বাসার খাবার দাবার নষ্ট হয়ে যায়, চাইলে একটা ফ্রিজ তৈরি করা যায়, একটা যেখানে শীতল তাপমাত্রা থাকবে, খাবার দাবার ভালো থাকবে, ঠিক কিনা? আবার আপনি আমি একটা সময় ছোটবেলা আমি স্যারদের থেকে শুনছি, তারা নাকি বিভিন্ন কালারের রং দিয়ে, বিভিন্ন ওই যে গাছের পাতা, ওই যে আপনার রস দিয়ে লিখতো, মানে কলম ছিল না, আপনারা শুনছেন এরকম? তো তার এটা সমাধান হিসেবে কি আসছে? পেন আসছে। তার মানে প্রত্যেকটা প্রোডাক্টই কোনো না কোনো একটা সমস্যার সমাধান। আপনি আমি কাপড় পরে বসে আছি, তাই ঠিক না? সুন্দর পোশাক পরে বসে আছি। একটা সময় পৃথিবীতে মানুষ কি পড়তো? ওই যে গাছের পাতা মুড়ায় পড়তো। আদি যুগের মানুষরা পড়ছে কিনা? সমাজ বইয়ে পড়ছি না? এখন আমরা কত সুন্দর, মানুষ প্রয়োজনের তাগিদে কত সুন্দর সুন্দর ড্রেস কোড মেনটেন করে। তার মানে আপনি একটা জিনিস বুঝেন, প্রয়োজনে আমরা আমরা এটা একটা সমস্যা ছিল যে মানুষের সম্মান রক্ষার্থে আমাদের কি দরকার? পোশাক দরকার, সুন্দর পোশাক প্রয়োজন, এই জন্য পোশাক। তাহলে আমরা এটা বলাই যায়, এই জন্যই বলতেছে যে উই নো দ্যাট প্রোডাক্ট ইজ এ সলিউশন। তাহলে আপনি আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, এই প্রোডাক্টের মানে ভ্যালু কেমন এটা বুঝবো, এটা মানে বাংলাদেশের প্রেক্ষাপটে এটার আসলে কোনো প্রবলেম বা প্রভাব আছে কিনা, যদি থাকে তাহলে আমার এটা প্রোডাক্টটা কেমন হেল্প করতে পারে, চলে একটু জানার চেষ্টা করি। দেখেন, একটা কথা বলা হয়, এনি প্রবলেম ইজ অ্যান অপরচুনিটি, দ্য বিগার দ্য প্রবলেম, দ্য বিগার দ্য অপরচুনিটি। দেখেন, ছোট সমস্যা ছোট সুযোগ, বড় সমস্যা বড় সুযোগ। ইয়েস অর নো? তাহলে সমস্যা ছোট, সুযোগ ছোট, সমস্যা বড়। আপনি চাইলে কি করতে পারেন? আপনি এখান থেকে 1 কিলোমিটার যাবেন, চাইলে রিক্সা দিয়ে যেতে পারেন, ঠিক কিনা? কিন্তু 500 কিলোমিটার যাবেন, 1000 কিলোমিটার যাবেন, আপনাকে বিমান দিয়ে যেতে হবে, ঠিক কিনা? তার মানে আপনি একটু বোঝার চেষ্টা করেন যে আমরা আমাদের জায়গা থেকে যদি চিন্তা করি যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি এই মুহূর্তে? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব। সবাই একটু রেসপন্স করে দেন। সবাই কি বুঝতেছেন ট্রেনিং কি? বুঝা যাচ্ছে? ইয়েস বলে যদি বুঝতে পারেন। Yes, sir. তারা ঘুমায় যাবে, তাদের যাতে করে ঘুমটা ভেঙে যায়, ঠিক আছে? আমার সেশনে ঘুমানোর কোনো সুযোগ নেই, ঘুমানোর কোনো সুযোগই নেই। আপনি ঘুমায় গেলে আমরা মনে করাই দিব, আর দেখে দিব, সমস্যা নেই। কোথায় ছিলাম? তাহলে সমস্যা যেখানে, ব্যবসা সেখানে। ধরেন আপনি হচ্ছে স্বাভাবিকভাবে যদি চিন্তা করেন, বরফের দেশে তো আর আপনি ফ্রিজ বিক্রি করতে পারবেন, তাই না? মরুভূমিতে তো আর আপনি নৌকা বিক্রি করতে পারবেন, এটা প্রয়োজনীয়তা ওখানে ওই রকম আসলে নেই, আছে? ওটার প্রয়োজনীয়তা ওখানে কম। তাহলে আপনার যদি প্রয়োজনীয়তা না থাকে এই প্রোডাক্টের, এই প্রোডাক্ট কিন্তু মার্কেটে চলবে না। তার মানে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি? বেকারত্ব। এটা কি আমরা বিলিভ করি এবং এটা আমরা সবাই জানি। এখন কথা হচ্ছে বাংলাদেশে এই বেকারত্বের সমস্যার সমাধান কিভাবে করতে? দেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যারা স্নাতক কমপ্লিট করছে তার মধ্যে 66% বেকার, চাকরিজীবী হচ্ছে 21%, এবং খণ্ডকালীন পেশা এবং উদ্যোক্তা অন্যান্য পেশায় মাত্র 13%। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS। এটা কি আমার কথা? এটা কি আমার কথা? তার মানে বোঝার চেষ্টা করেন, যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে, স্নাতক কমপ্লিট করছে, তাদের মধ্যে কত পার্সেন্ট বেকার? 66% বেকার। এই যে বেকার, তাদের কিছু করা উচিত না? বেকারত্ব কি দেশের অভিশাপ না? এতে করে আমাদের ইকোনমি ধ্বংস হচ্ছে না? পরিবারের মানে এই জন্য ক্রাইম বাড়তেছে না? এই জন্য ধরেন হচ্ছে যে রাহাজানি বাড়তেছে না? এই জন্য কি ডাকাতি বাড়তেছে না? চাঁদাবাজি বাড়তেছে না? সে কিছু মানে মানুষ যদি কাজ না করে তাহলে কি করে? বলেন তো, মানুষ কাজ না করলে কি করে? বলতে পারবেন কেউ? কমেন্ট করে জানান। মানুষ যদি কাজ না করে তাহলে কি করে? দেখি কি 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 বলতে পারে, আপনাদের মাথায় কি আসে? বলেন। হ্যাঁ, ঠিক আছে, বলেন। মানুষ যদি কাজ না করে তাহলে কি করে? চুরি করে। আমি এটাতে যদিও পুরোপুরি একমত না, করতে পারে। হ্যাঁ, মানুষ যদি কাজ না করে তাহলে আকাশ করে। স্ল্যাং ছিল, স্ল্যাংটা আমি ব্যবহার করলাম না, এটা আপনারা আরো মাতৃভাষা দিয়ে বললে ভালোভাবে বলতে পারবেন। মাতৃভাষা আছে না একটা। তো যাই হোক, ওই দিকে আমি যাচ্ছি না। থ্যাংক ইউ সবাইকে।
ধন্যবাদ, আর কমেন্টস করতে হবে না, আমার মেসেজ পেয়েছি। তাহলে দেখেন, মানুষ কাজ না করলে ভাই আকাজ করে। তার মানে বলা চলে যে বাংলাদেশে যে পরিমাণ বেকারত্ব আছে, এই যে এত এত প্রবলেম তৈরি হয় বিভিন্ন সময়, বিভিন্ন কন্ট্রোভার্সি, এটার কারণ কি? বেকারত্ব একটা অন্যতম কারণ। যে মানুষটা ব্যস্ত থাকে এই মানুষটা সমালোচনা করার সময় পায় না, ঠিক কিনা? যে মানুষটা ব্যস্ত থাকে এই মানুষটা গসিপিং করার সময় পায় না। যে মানুষটা ব্যস্ত থাকে এই মানুষটা ঝগড়াঝাটি করার সময় পায় না, ঠিক কিনা? যে মানুষটা ব্যস্ত থাকে এই মানুষটা একজন মানুষকে নিয়ে নেতিবাচক চিন্তা করতে পারে না, নেতিবাচক কথা বলতে পারে না, সে ব্যস্ত থাকে। যে যার কোনো ব্যস্ততা নাই, যার কোনো কাজ নাই, সে চার দোকানে বসে আড্ডা দেয়, কথা বলে আর সমালোচনা করে। ইয়েস অর নো? ওই বাড়িতে কি হলো, ওই বাড়িতে কি হলো, এই এর কি হয়েছে, ওর কি হয়েছে, ওর ভাই কি হয়েছে, মানে এইগুলা নিয়ে শুধু ভাবনা। এর ছেলে কি হয়েছে, ওর মেয়ে কি হয়েছে, এইগুলা নিয়ে শুধু কি কথা, ঠিক কিনা? ওর তো এতটুকু করছে, ও এই করছে, এটা তো ও করতে পারতো না, এই জন্য দুর্নীতি করে করছে, এই করছে, সেই করছে। সে মনে করেন যে বড় এক কি মোল্লার দর কত, মসজিদ পর্যন্ত। নিজের কোনো নিজের পায়ের নিচে কি নাই, নিজে কিছু করে না, অন্য কেউ কিছু করতেছে, এটা নিয়ে কি অনেক গবেষণা, অনেক চিন্তা, অনেক ভাবনা আছে কিনা এরকম? তাহলে মানুষ কাজ না করলে এরকমই করে। এই জন্য এই জায়গা থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে, আমাদেরকে বেরোইতে হবে, মাস্ট বি। দেশে বেকারত্বের সংখ্যা বেড়ে 26 লাখ, আপনার কত 60,000, বোঝার চেষ্টা করেন, এটা এখন আরো বাড়ছে। বাংলাদেশে আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশে আপনি কি জানেন প্রতি বছর গ্রাজুয়েশন কমপ্লিট করে কত? বাংলাদেশে প্রতি বছর 8 থেকে 9 লক্ষ স্টুডেন্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে, নাম্বার 1। নাম্বার 2, বাংলাদেশে গভর্নমেন্ট কর্মসংস্থান প্রতি বছরে ফাঁকা হয় কত জানেন? 1 থেকে 1.5 লক্ষ। তাহলে বাকিগুলা কি করবে? প্রাইভেট সেক্টরে না হয় আরো ধরেন হচ্ছে 2 থেকে 3 লক্ষ যায়, বাকিরা 5 লক্ষই না ধরেন জব পাইলো, তাহলে বাকিরা। প্রতিনিয়ত আপনার বেকারত্ব বাড়তেছে। এই বেকারত্ব থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে। এই বেকারত্ব থেকে, বেকারত্ব নিয়ে এই জন্য আমরা কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমাদের জন্য কেমন ডিসিশন? ডেফিনেটলি এটা আমাদের জন্য দারুণ ডিসিশন, নো ডাউট অ্যাবাউট ইট। কারণ সমস্যা যেখানে বেশি, ব্যবসা সেখানে বেশি। আমরা বুঝতে পারছি কিনা? তাহলে আমরা কি করব? এই সমস্যাটা নিয়ে কাজ করব। এই সমস্যাটা নিয়ে কি করব? আমরা কাজ করবো। এই প্রবলেমটা আমরা 100% সমস্যা সমাধান করতে পারবো, বাট কিছুটা যদি আমরা ভূমিকা রাখতে পারি বাংলাদেশের প্রেক্ষাপটে, নিজেদেরকে আমরা কি করব? নিজেদেরকে আমরা বলি না দেশের জন্য সব করতে পারি। তাহলে আপনি দেশের জন্য কি করতেছেন ভাই? আমি কি করতেছি? আসেন নিজে উদ্যোক্তা হিসেবে কাজ করি, উদ্যোক্তা হিসেবে কাজ করে নিজের দেশের জন্য নিজের কিছু করি, দেশের জন্য কিছু করার চেষ্টা করি। নিজের জন্য করা মানে দেশের জন্য করা, অন্যের জন্য করা মানে দেশের জন্য, এইটাই দেশের জন্য করা। এবং আপনি দেখেন প্রত্যেকটা বিভাগে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী থেকে সিলেট, বরিশাল থেকে ময়মনসিংহ থেকে শুরু করে প্রত্যেকটা এলাকায় কি আছে? বেকারত্ব। নিশ্চয়ই আপনি বাংলাদেশের মানচিত্রের বাইরে না, তাই না? কারণ আপনি যে মানচিত্রে আছেন ওই এলাকায় বেকার আছে। তারা চাকরিটা, আপনি পড়াশোনা কমপ্লিট করেন নাই, আর যারা পড়াশোনা কমপ্লিট করছে তারা বেকার বসে আছে। আপনার বড় ভাই বোন ফ্যামিলিতে আগে বিয়ে হয় নাকি ছোটদের আগে বিয়ে? নিশ্চয়ই আগে বিয়ে হয় বড় ভাই বোনদের। তাহলে আপনার বড় ভাই বড় বোনরা বেকার বসে আছে, তাদের চাকরিটা আগে হবে নাকি আপনার চাকরিটা আগে হবে? তাদের চাকরিটা আগে হওয়া উচিত নাকি আপনার চাকরিটা আগে হওয়া উচিত? তারা যদি বেকার হয়, আমরা কি ছোট বেকার? তারা বড় বেকার আর আমরা ছোট বেকার। আমরা বেকার তো মানে ওই জায়গাটায় যাচ্ছি, ঠিক না? তাহলে আমাদেরকে এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে, তাদেরকে ওই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে নিয়ে আসতে হবে, চেষ্টা করতে হবে আমাদেরকে। এবার আসেন আমরা কি করতে পারি। আমরা এরকম অনেক নিউজ দেখি, আপনি একটা জিনিস চিন্তা করেন যে বাংলাদেশে পড়াশোনা শেষ করে চাকরি না পাওয়ার কারণে অনেকেই সুইসাইড করে। আপনি কি জানেন এইবারও মানে প্রত্যেক বছর মানে আপনার দেখা যাচ্ছে 30% স্টুডেন্ট পড়াশোনা শেষ করার পর ভার্সিটিতে চান্স না পাওয়ার কারণে মানে আপনার 30% স্টুডেন্ট সুইসাইড করার কথা ভাবে, চিন্তা করে। ডিপ্রেশন 10% পিপল, স্টুডেন্টদের মধ্যে, তারা এটা আপনার কি করে মানে একদম লিখিত আকারে লিখে ফেলে যে আমি সুইসাইড করবো। তার মধ্যে 30% 3% পিপল তারা সুইসাইড করে। এই সূত্র কি আপনারা জানেন? এই গবেষণা কি আপনারা জানেন? বোঝার চেষ্টা করেন। আমাদেরকে মাথায় একটা জিনিস ধরাই দেওয়া হয়েছে। কি ধরাই দেওয়া হয়েছে? যে শুধুমাত্র কি করতে হবে ভাই? ভালো করে পড়াশোনা করতে হবে, ভার্সিটিতে চান্স পাইতে হবে, ভার্সিটিতে চান্স পেলে তোমার লাইফ সফল। বিষয়টা কি এরকম? 12 লাখ স্টুডেন্ট এসএসসি এক্সাম দিচ্ছে, তার মধ্যে 95,000 শুধুমাত্র পাবলিক ইউনিভার্সিটিতে সিট আছে। আমি নিজেও পাবলিক ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে আমি এক্সাম দিছি, আমি চান্স পাই নাই। তাই বলে কি আমার লাইফ ব্যর্থ হয়ে গেছে ভাই? আমি কি ব্যর্থ হয়ে গেছি? বোঝার চেষ্টা করে। আমি যা করতে পারতেছি, পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করে অনেকে এটা করতে পারবে না, আমি কনফার্ম। আমি যা করতে পারছি আমার লাইফে এখন পর্যন্ত, তাহলে হতাশ হওয়ার কিছু নাই। ভালো করে পড়াশোনা করে ভার্সিটিতে চান্স পাইলেই আপনি সফল হবেন, বিষয়টা
এমন না, আপনি ডিফারেন্ট কিছু ভাবতে পারেন, ডিফারেন্ট কিছু করতে পারেন। শুধু পড়াশোনার কথা আমরা চিন্তা না করে আমাদেরকে ডিফারেন্ট কিছু করতে পারতে হবে। আসেন আমরা কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, ডিজিটাল মার্কেটিং, স্কিল টু বিজনেস উইথ এআই, গ্রাফিক ডিজাইন, স্পোকেন ইংলিশ, এসইও মাস্টারি, ইউটিউব মাস্টারি থেকে শুরু করে অনেক কিছু। তাহলে এইগুলো নিয়ে কেন কাজ করতেছি? আমরা স্কিল করব। একজন ব্যক্তি বেকার কেন? তার স্কিল নেই, রাইট অর রং? একজন ব্যক্তি বেকার হয় তার কারণ কি? সে পড়াশোনা অবস্থায় স্কিল হয় না, প্রবলেম। তাহলে এই প্রবলেমগুলো আমরা সলিউশন করব কিভাবে? তাকে এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা তাদের কি করব? সমস্যার সমাধান করব। আমরা যদি চিন্তা করে দেখি যে পড়াশোনা শেষ করে অনেকে উদ্যোক্তা হতে চায়, আবার পড়াশোনা শেষ করে অনেকে চাকরি করতে চায়, যে চাকরি করতে গেলে কোনো একটা কোম্পানিতে করতে হবে, অথবা আপনি ব্যবসা করতে গেলে কোনো একটা কোম্পানি তৈরি করতে হবে, এই তো নাকি? একটু বুঝতে হবে, কথাটা বুঝতে হবে। হয়তো চাকরি করতে গেলে কোনো একটা কোম্পানিতে চাকরি করবেন, আর যদি চাকরি না করেন, যদি উদ্যোক্তা হন, তাহলে একটা কোম্পানি তৈরি করবেন, সেটা চার দোকান নিতে পারে, এটাও একটা কোম্পানি, রাইট অর রং? এটাও একটা প্রতিষ্ঠান, রাইট অর রং? তার মানে আপনি একটা, যদি আমি আপনাকে বোঝানোর চেষ্টা করবো এখন, একটা কোম্পানি যদি আপনি অনলাইন বেস রান করতে চান, চালাইতে চান, ডিজিটাল এন্টারপ্রেনার হতে চান, তাহলে কি প্রয়োজন? চলেন জানার চেষ্টা করি। প্রথমত সোশ্যাল মিডিয়া প্রয়োজন, আপনারা সবাই কোর্সের স্টুডেন্ট, আপনারা জানেন। দ্বিতীয়ত কি জিনিস প্রয়োজন? সোশ্যাল মিডিয়া, একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রয়োজন। দ্বিতীয়ত আপনার একজন প্রফেশনাল ডিজাইনার প্রয়োজন, যে কিনা চমৎকার চমৎকার ডিজাইন করে পেজ বা আমার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সেটাতে মার্কেটিং করতে পারবে। আমার প্রয়োজন ভিডিও এডিটর, যে কিনা ভিডিও কন্টেন্ট এডিট করবে, পাবলিশ করবে, মার্কেটিং করবে। আমার একটা ওয়েবসাইট প্রয়োজন, এবং আমার এআই নলেজটা প্রয়োজন, বর্তমানে এআই দিয়ে কিভাবে করে মার্কেটিং করা যায়, রাইট অর রং? এআই টুল গুলো কিভাবে করে ব্যবসাটাকে আরো সহজ থেকে সহজতর করা যায়, ঠিক না? তাহলে এইটা, এই কোর্সটাই কিন্তু আমরা করেছি সবাই, ওয়াল ইন ওয়ান। তাহলে এই ধরনের একটা কোর্স করার পর একজন মানুষ বেকার থাকার সুযোগ আছে। আচ্ছা, আপনি যে কোর্সটা করছেন এই জন্যই তো সুযোগটা পাইছেন, ইয়েস অর নো? আমি তো আপনি পাইতেন, আমি তো আপনার সাথে পরিচয় হতো, আমি তো কি আপনি এই জায়গায় আসতেন, আপনি এরকম চিন্তা করতে পারতেন। ভাই কিছু একটা তো করার সুযোগ পাচ্ছেন, কিছু না করার থেকে তো কিছু করা ভালো। এই যে মানুষ কাজ না করলে কাজ করে, ভাই কাজ করার তো ভালো। কাজ করলে মানুষের কি হয়? এক্সপিরিয়েন্স হয়, শেখে, প্রোডাক্টিভ হয়, স্কিল গ্যাদার হয়, ইনকাম হয়, চিন্তা ভাবনার পরিবর্তন হয়। তাহলে আসেন আমরা সবাই, মানে সবাই মন থেকে আলহামদুলিল্লাহ বলেন, সবাই আলহামদুলিল্লাহ। সৃষ্টিকর্তার প্রতি অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া যে আমাদেরকে আল্লাহ পছন্দ করছে। আমার মা বাবার দোয়া আমার সাথে, আমার সিনিয়রদের দোয়া আমার সাথে আছে, আমাকে যিনি এখানে কানেক্ট করছে তার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ, আমাকে এই সুযোগটা করে দিয়েছে। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া, তার প্রতি অনেক কৃতজ্ঞতা। কারণ কি? কারণ হচ্ছে ভাই, আমি কিছুই করতাম না, এখন আমি কিছু করার সুযোগ পাচ্ছি। এটা আমার জন্য একটা ভালো অপরচুনিটি না? এটা আমার জন্য লাইফে একটা ভালো সাইন না? এটা বুঝতে পারতাম। আমরা যে স্কিল টু বিজনেস উইথ এআই যে কোর্স করাচ্ছি, আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে 5টা কোর টপিক আছে, এআই, সোশ্যাল মিডিয়া, ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েবসাইট, হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েট থেকে শুরু করে সবকিছু। আপনি একটা জিনিস চিন্তা করেন, এই কোর্স করার পরে কেউ একটা স্টুডেন্ট বেকার থাকার কোনো সুযোগ নেই। আমি মনে করি একজন স্টুডেন্ট ভালোভাবে ক্লাস করলে, হোমওয়ার্ক জমা দিলে, প্র্যাকটিস করলে, টিচারের সাথে সম্পর্ক রাখলে, সে প্র্যাকটিসটা ধরে রাখলে, সে নিশ্চয়ই সাকসেস হবে। আচ্ছা, আপনারা এখন পর্যন্ত এই কোর্স করে ইনকাম করছেন কে কে? হাত তুলেন তো দেখি। একটু ফিউচার থেকে কোর্স করছিলেন যারা, ইনকাম করছেন কে কে? একটু হাত তুলেন তো দেখি। হ্যাঁ, ডিজিটালি হাত তোলেন। ওয়াও! আপনি একটু চিন্তা করেন, আমরা এখানে কয়টা মানুষ ভাই? আমরা অল্প কয়জন মানুষ, তার মধ্য থেকে কি পরিমাণ ভাই বোন আলহামদুলিল্লাহ আনইন্টারনেট করছে, একটু ভাবেন। তার মানে এই কোর্স করে ইনকাম করা যায় নাকি করা যায় না? আপনারা বলেন, আমি বলেন, এই কোর্স করে কি ইনকাম করা যায় কি করা যায় না? করা যায়, করা যায়, অবশ্যই যায়। তার মানে হচ্ছে অবশ্যই এই কোর্স করে ইনকাম করা যায়। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনাদেরকে একই সঙ্গে অনেক অনেক অভিনন্দন যারা ইনকাম করেছেন। আশা করি আপনাদের এই ইনকামটা আপনারা অব্যাহত রাখবেন, কেমন? এটা কন্টিনিউ করবেন ডেফিনেটলি। আর যারা করতে পারেন নাই তারা তো করতে পারবেন না, ব্যাপারটা কিন্তু কিনা এরকম না। আপনারা চেষ্টা করলে আপনারাও পারবেন। তার মানে এই কোর্স করে ইনকাম করা যায়। আপনি চাইলে যদি কোনো একটা এমন কাজ করতে করতে একটা বড় কোম্পানিতে কাজ পেয়ে যেতে পারেন, আপনি রিমোট জব পেয়ে যেতে পারেন, পারেন না? কাজ করতে করতে একই ক্লায়েন্টের কাজ বারবার করে দিতে পারেন, কোন একটা কোম্পানি আপনাকে রেসপন্সিবল বানিয়ে দিতে পারে, পারে না? আপনি পার্মানেন্টলি কোন একটা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারেন, নিজে অ্যাজ এন্টারপ্রেনার হিসেবে তো কাজ করতে পারেন। তার মানে অনেক কিছু সুযোগ আছে আপনার আমার হাতে এই কোর্স করার কারণে, শুধুমাত্র। কোন সন্দেহ আছে? আচ্ছা, সাজু ভাই যদি এই কোর্সটা না করতেন তাহলে কি করতেন? হয়তো বা যা করতেছিলেন তাই করতেন, পড়াশোনা করতেছিলেন, পড়াশোনাই করতেন,
এই কোর্সটা করার কারণে একটা সুযোগ তৈরি হচ্ছে। আমি মনে করি এই কোর্সটা করার পর একজন ব্যক্তি এজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে পারবে, এক্সপার্ট হিসেবে, ম্যানেজার হিসেবে কাজ করতে পারবে, যে কোনো কোম্পানি, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে পারবে, লোকাল মার্কেট প্লেসে কাজ করতে পারবে, জব করতে পারবে সে যে কোনো জায়গায়, সে যে বিষয়গুলোতে এক্সপার্ট। একজন ভিডিও এডিটর হিসেবে কাজ করতে পারবে, সে একজন উদ্যোক্তা হইতে পারবে। আমরা এই কোর্সে টোটাল, আপনি যদি চিন্তা করে দেখেন, টোটাল 40টা ক্লাস, তার মধ্যে লাইভ ক্লাস হচ্ছে 30টা আর 10টা প্রি রেকর্ডেড। এই এই কোর্সটা একজন যদি সে করতে পারে, ভাই আমি মনে করি যে আপনার এটা একটা কোর্স না, বরং এটা একটা ক্যারিয়ার। কি বললাম? এটা একটা কোর্স না, এটা একটা কমপ্লিট ক্যারিয়ার। একজন মানুষ যদি এই পুরো প্রশিক্ষণ গুলো ভালোভাবে নেয়, সে তার পুরো ক্যারিয়ারটা সুন্দর মতো কি করতে পারবে, ডিজাইন করতে পারবে। তাহলে আমরা যে ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, এই প্রোডাক্টের কি বাংলাদেশে ডিমান্ড আছে নাকি নাই আপনারা বলেন? জি স্যার। আচ্ছা স্যার। তো এটা নিশ্চয়ই আছে, এটা আসতে দিতে আমরা এটা নিয়ে কাজ করতেছি। এবং আমাদের এই কোর্সে আপনাদেরকে আমি গুড নিউজ দিতে চাই, সেটা হচ্ছে স্কিল টু বিজনেস উইথ এআই। আপনারা যে কোর্সে আপনারা এনরোল করেছিলেন বা আপনারা যে করেছিলেন, আপনারা তো জানেন আমরা 30টা লাইভ ক্লাস করাচ্ছি, আমরা ওয়েবসাইটের মাধ্যমে ক্লাস নিচ্ছি পুরো ডিজিটাল সিস্টেমেটিক ওয়েতে, এবং আমরা প্রি রেকর্ডেড দিচ্ছি টোটাল 10টা, আমরা সাপোর্ট ক্লাস দিব, আমরা সার্টিফিকেট দিব, টপ রেটেড টিচার রয়েছে। আমাদের এই কোর্সের ফি হচ্ছে, ভ্যালু হচ্ছে টোটাল 35,000 টাকা। বাট আমরা আমাদের জায়গা থেকে, আপনারা যারা এখানে কাজের পরবর্তী সময় সুযোগ পাবেন, আপনারা আপনাদের জায়গা থেকে যদি মনে করে যে কেউ আগ্রহী, তারা প্রশিক্ষণটা নিতে চায়, আপনাদের মাধ্যমে, আপনাদের তথ্যের মাধ্যমে প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারে, তাদেরকে আমরা আপনাদের কারণে আমরা চেষ্টা করব তাদেরকে একটা ওয়েবার দেওয়ার। আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা অনেকে ওয়েবার পেয়েছেন না? সো আপনারাও চাইলে এই ওয়েবার অপরচুনিটিটা তাদেরকে দিতে পারবেন, যাদের আর্থিকভাবে অসচ্ছল, যারা অনেক মেধাবী হইতে পারে, শুরু করতে পারতেছে না, তার ফিনান্সিয়াল অবস্থা তো ভালো না। আমরা চেষ্টা করব, আমরা এখানে আপ টু 75% পর্যন্ত দিতে পারি। তাহলে 8,500 টাকা এই কোর্সটা করতে পারি। তাহলে কোর্স ফি কি বেশি? অনেকে বলে স্যার এই কোর্সটা যে আমি কাউকে বলবো কোর্স ফি বেশি। ভাই 8,500 টাকা তো একটা ব্লেজারের দামই না, একটা পাঞ্জাবির দামই না, এক জোড়া ভালো জুতার দামই না। আপনারা যে শপিং এ যায়, আপনাদের যে শপিং এ গেলে তো অনেকে বলে যে দেখি মাঝে মধ্যে ভিডিও ভাইরাল হয়, 3 লাখ টাকা নিয়ে শপিং এ আসছি, 4 লাখ টাকা নিয়ে আসছি, কিছুই হচ্ছে না, 1 লাখ টাকা ইয়ের জন্য ঈদের মধ্যে দেখি না। আরে ভাই কোর্সের দাম কত? 8,500। একটা গল্প বলি, একজন ব্যাংকে গেছে টাকা উঠানোর জন্য, বুঝছে? তো উনি 5 কোটি টাকা ব্যাংকের থেকে উঠাবে, ওনার চেকে লেখা 5 কোটি টাকা মাত্র দিচ্ছে। তারপরে ব্যাংকের থেকে টাকাটা ওনার উপর একটা স্লিপ দেয় না, তো স্লিপটা দিচ্ছে, তো লেখা কি 5 কোটি টাকা মাত্র। পিছনে একজন সিরিয়ালে দাঁড়ায় আছে ভদ্রলোক, উনি 500 টাকা তুলবে, তো ওনার চেকেও পিছনে লেখা 500 টাকা মাত্র। তো ওনাকে যখন স্লিপটা দেয়, ওখানে তো লেখা আছে 500 টাকা মাত্র। তো উনি জিজ্ঞেস করতেছে ব্যাংকারে, স্যার উনি কত টাকা তুলছে? তো 5 কোটি টাকা। তো দেখলাম উনি 5 কোটি টাকার পিছনে লেখা মাত্র 500 টাকা আমি তুললাম, এটার পিছনে লেখা মাত্র, ঘটনা কি? কোথায় তো টাকার কথা কোন? স্যার উনা যদি 5 কোটি টাকা মাত্র হন, তাহলে তো আমার 500 টাকা কিছুই না, আপনি মাত্র কেটে লিখে দেন, কিছুই না। বুঝেন নাই? মানে তার 500 টাকা কিছুই না, 5 কোটি টাকার কাছে তো আসলেই কিনা 500 টাকা কিছুই না। তো বলতেছে স্যার মাত্র কেটে দেন, কেটে লিখে দেন যে 500 টাকা কিছুই না। ঠিক আছে? তাহলে ব্যাপারটা হয়ে গেছে কি এরকম, যে আমাদের জায়গা থেকে আমরা যদি বলি যে 8,500 টাকা আসলে কিছুই না, এটা মানে খুবই মিনিমাম একটা চিপ প্রাইসে সে পাচ্ছে। ভাই আমাদের প্রোডাক্টের ভ্যালু অনেক বেশি, এটা বুঝতে হবে। আমরা টপ রেটেড টিচার দ্বারা ক্লাস করাচ্ছি, তাই না? তাদের সময়ের অনেক ভ্যালু আছে, এটা বুঝতে হবে। আমরা যে ধরনের কোর্সের মডিউল নিয়ে কাজ করতেছি, এই ধরনের মডিউল অনেক প্রিমিয়াম লেভেল, আপনাকে বুঝতে পারতে হবে, গুলিস্তানের প্রোডাক্ট আর বসুন্ধরার প্রোডাক্ট কি এক? হ্যাঁ, 500 টাকার কোর্স পাওয়া যায়, 500 টাকার কোর্স তো 500 টাকায়, ইনকামও করবেন 500 টাকায়। 35,000 টাকা কোর্স না করতে পারলে, মানে 50,000 টাকা কোর্স না করতে পারলে নিজের পিছনে 50,000 টাকা ইনকাম করতে পারবে। ভেরি সিম্পল। এই মানসিকতা, পজিটিভ মানসিকতা থাকতে হবে আপনার ক্লায়েন্ট, তাই না? ভেরি সিম্পল। ওকে, আমরা এজ ইউজুয়াল ভাবে আমরা স্পোকেন নিয়ে কাজ করতেছি,
আপনারা জানেন আমাদের স্পোকেনের কোর্স হচ্ছে 13,800 টাকা। এটাতে আমরা আপ টু 60% পর্যন্ত ওয়েবার দেওয়ার সুযোগ রাখি। যদি এটা হয় তাহলে অ্যারাউন্ড 5,500 টাকায় যারা শিখতে চায় 5,500 টাকায় মাত্র শিখতে পারে। এবং আমরা এখানে গ্রামার, ফনেটিক্স, প্রফেশনাল কমিউনিকেশন, ইফেক্টিভ রাইটিং এন্ড ইমেল এন্ড আদার্স কমিউনিকেশন, আপনার হচ্ছে সিলেক্টিভ ভোকাবুলারি আমরা এখানে কি করতে পারবো, এই কোর্সের মাধ্যমে শিখতে পারবো। অপরচুনিটি কি, ইটস এ মাস্ট স্কিল ফর এনি গুড ক্যারিয়ার। আপনি যে কোনো জবে যান, আপনার একটা ভালো ক্যারিয়ার তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনার ইংলিশ শেখা দরকার। দ্বিতীয়ত, আপনার দে ক্যান ওয়ার্ক as a content writer, আপনি as a content writer হিসেবে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। they can work as a corporate trainer specialized in communication and presentation skill, আপনি আপনার জায়গা থেকে একজন ট্রেনার হিসেবে স্পেশালাইজড হিসেবে কি করতে পারবেন, প্রেজেন্টেশন এবং কমিউনিকেশন স্কিল নিয়ে কাজ করতে পারবেন। পাশাপাশি কি, they can join the media and public relationship sector where professional writing and speaking are vital, এবং আপনার they can contribute as a copywriter of brand communication, specialized advertising or digital marketing agency। আপনি বোঝার চেষ্টা করেন, ইংলিশ ভালো জানে সে বেকার থাকার সুযোগ আছে, সে বেকার থাকার সুযোগ নেই। ইংলিশ কমিউনিকেশনটা আপনার ভেরি ইম্পর্টেন্ট লাইফে, আমাদেরও দরকার এবং আমাদের যারা বেকার আছে, যারা পড়াশোনা করতেছে, প্রত্যেকেরই দরকার। ইংলিশ আমাদেরকে ভালো হইতে হবে, ইংলিশ কমিউনিকেশন আমাদেরকে ভালো হইতে হবে। আমরা মাস্টার ইন ডিজিটাল মার্কেটিং কোর্স করাচ্ছি, যেখানে 40টা ক্লাস থাকে। আমরা গ্রাফিক্স এর কোর্স করাচ্ছি, যেখানে 40টা ক্লাস থাকে। তো আমরা বিজ ভেঞ্চারে তাহলে আমরা কি ধরনের অপরচুনিটি আমরা আসলে পাচ্ছি এটি ফিউচার থেকে, আমরা বিজ ভেঞ্চার কি ধরনের অপরচুনিটি তাদের থেকে আমরা পাচ্ছি। দেখেন, নাম্বার 1, আমরা আমাদের জায়গা থেকে এখানে কি করতে পারবো, সেলস নিয়ে কাজ করতে পারবো। আমরা সেলস নিয়ে যখন কাজ করব, তখন একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি এখান থেকে একটা ইনকামও কিন্তু পাবো। আপনি ধরেন কাজ করবেন, ইনকাম প্রয়োজন আছে না? অবশ্যই ইনকাম প্রয়োজন আছে। এখন প্রতিষ্ঠান কেন আপনাকে ইনকামটা দিবে? আচ্ছা, প্রতিষ্ঠান ইনটু ফিউচারটি আমাদেরকে যদি মার্কেটিং এর কাজটা না দিত, প্রতিষ্ঠান কি ক্যাম্পেইন করতে পারতো না? প্রতিষ্ঠান বিভিন্ন ভার্সিটিতে ক্যাম্পেইন করতে পারতো না? প্রতিষ্ঠান আপনার স্পন্সরশিপ নিতে পারতো না? প্রতিষ্ঠান হচ্ছে অনেক কিছু করে সেল বের করতে পারতো না? তাহলে আমাদেরকে কেন দিচ্ছে? আমাদেরকে দিচ্ছে তাহলে প্রতিষ্ঠান ইনটু ফিউচারিটি বেসিক্যালি অন্য এইভাবে করে কি করে না, জেনারেট করে না। আমার কথা কি ক্লিয়ার? এক একটা মার্কেটিং কোম্পানির পলিসি এক এক রকম। ইনটু ফিউচারটি বেসিক্যালি আমরাই তাদেরকে মার্কেটিংটা করে দিচ্ছি, আমরা করে দিচ্ছি এবং আমরাই সেলটা জেনারেট করতেছি। এবং আপনি এখানে কি করতে পারবেন, সেলস এর কাজ করে আপনি ইনকাম করার সুযোগ আছে, বেসিক কমিশন আপনি পাবেন। এখান থেকে আপনি উইকলি ইনকাম করার সুযোগ থাকবে। এখানে আপনি টিম ওয়ার্ক করতে পারবেন, আপনি এখানে শর্ট টার্ম ইনসেনটিভ পাবেন, আপনি পজিশন গ্রো করতে পারবেন, আপনি ট্যুর পাবেন, আপনি পাওয়ারফুল একটা সিস্টেম পাবেন। কারণ আপনি মানুষ সফল হওয়ার জন্য দরকার একটা প্ল্যাটফর্ম, দরকার একটা সিস্টেম। কি দরকার? একটা প্ল্যাটফর্ম দরকার, একটা সিস্টেম দরকার। আপনি একটা চাকরিতে গেছেন, এই একই পজিশনে 5 বছর, হয় কিনা? বা সারা জীবন একই পজিশনে, বাট এইখানে আপনি সারা জীবন একই পজিশন থাকবেন। আপনি চাইলে 3 মাসের মধ্যে আপনার পজিশন চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে 4 মাসের মধ্যে পারেন, 6 মাসের মধ্যে পারেন, 1 বছরের মধ্যেও পারেন, সমস্যা নেই। আপনি এখানে শর্ট টাইম অনেক ইনসেন্টিভ পাবেন, লং টাইম অনেক ইনসেন্টিভ পাবেন। আপনি শুধু কাজ করবেন না, আপনি এখান থেকে দেশ বিদেশ ভ্রমণ করবেন, আপনি এখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন ট্যুরে অংশগ্রহণ করবেন, আপনি এখানে একা কাজ করবেন, আপনি টিম ওয়ার্ক করার সুযোগ পাবেন, আপনি সবার সাথে মিশার সুযোগ পাবেন, একটা কমিউনিটি পাবেন, আপনি উইকলি মান্থলি আপনি ডেইলি ইনকাম করার সুযোগ পাচ্ছেন, আপনি এখান থেকে পাওয়ারফুল একটা সিস্টেম পাবেন। এতগুলা ফ্যাসিলিটি বিজ ভেঞ্চার দিচ্ছে। বিজ ভেঞ্চারের জন্য একটা লাভ হবে না আমাদের প্রতিষ্ঠানের জন্য? অপরচুনিটি গুলা ক্রিয়েট করে রাখছে, আমাদেরকে কি করতে হবে? পরিশ্রম করতে হবে, পরিশ্রম করে ফেলে সুবিধাগুলো নিতে হবে। ওই যে বলছিলাম বিল গেটস এর গল্প, সুযোগটা নিতে হবে, সুবিধাটা নিতে হবে। বিজ ভেঞ্চার যদি কাজ করি, যদি আমি 5টা সেল করতাম 20 মাসে, আমি 20টা সেলস করি, আমি করতে পারবো 12 লাখ ইনকাম করতে পারবো। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে, আপনি কি শুধু ইনকাম না? আমি আপনাকে বলি, ধরে একটা চাকরি করেন, আপনি চাকরি করলেও আপনি ইনকাম করবেন, এডু ফিউচারিতে কাজ করলেও আপনি ইনকাম করবেন, রাইট অর রং? এখন প্রশ্ন, পার্থক্যটা কোথায়? পার্থক্যটা বোঝার দরকার আছে না? আমি আপনাকে একটু পার্থক্যটা তুলে দিই। বাংলাদেশের আরো অনেক আইটি ইনস্টিটিউট আছে না, যে প্রতিষ্ঠানগুলো এরকম স্কিল ডেভেলপমেন্ট করে, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, XY আপনি কোর্স করছেন,
স্বাভাবিকভাবে আমরা কি করি, একটা প্রতিষ্ঠান যদি ভালো হয় আমরা কিন্তু এমনি বলি যে আমি এখান থেকে কোর্স করছি, তুমি চাইলে করতে পারো। সাজু ভাই, দুলাপু, ঠিক কিনা? তাই না? হ্যাঁ, তুমি এখান থেকে করতে পারো। ওখান থেকে ধরুন 10 জন স্টুডেন্ট আমি দিলাম বা বললাম যে তুমি এখান থেকে করো, সাজেশন দিলাম, করলো। ধরেন আমাকে বললো যে আপু বা ভাইয়া আপনার মাধ্যমে আসছে, আপনি কি করেন, এই নেন আপনাকে 5,000 টাকা দিলাম, যেহেতু আমরা তো মার্কেটিং করে নিন, আপনি পাইছেন। সে ফর এক্সাম্পল এবার কোনদিন কোন রিটার্ন পাবেন? একটু সবাই মাথা নাড়া। পাবেন আর কোন রিটার্ন পাবেন? জীবনে আর কোনোদিন কোন রিটার্ন পাবেন না। এই ওয়ান টাইম আপনি বেনিফিশিয়াল হতে পারতেছেন, রাইট? কিন্তু আপনি বিজনেস ভেঞ্চারের থ্রুতে আপনি যে কিছু এক্সপার্ট মেন্টরের কাছে আপনি কিছু ভাই বোনকে তুলে দিলেন এক্সপার্ট হওয়ার, আপনি নিশ্চয়ই এখান থেকে ইনকাম করতে পারবেন। কত টাকা এদের থেকে ইনকাম করছেন, এর থেকে ইম্পর্টেন্ট ব্যাপার কি জানেন? পরবর্তী সময় আপনার পজিশন চেঞ্জ করতে পারবেন। আপনার ডিসিশন আপ টু ইউ, সিদ্ধান্ত আপনার। তাহলে বেসিক স্যালারি কত করে? বেসিক স্যালারি না, এখানে অনেক, এটা একটা ইনকামের কথা বললাম। কয়টা ইনকাম ভাইয়া? একটা ইনকামের কথা বললাম। এই ধরনের আরো 5-7 ধরনের ইনকাম আমাদের প্রতিষ্ঠানে আছে। আমি কি ক্লিয়ার আপনার কাছে? তো আপনি যত বড় হবেন, যত উপরে উঠবেন, যত আপনি পজিশন গ্রোথ করবেন, আপনার আর্নিং বাড়বে, আপনি একটা একটা কি হবে, ইনকাম আপনার আনলক হওয়া শুরু হবে। নাকি একদিনে আনলক হয়ে যাবে সব? নো, একদিনে সাকসেস হয়ে যায় মানুষ? আর একটা কমন কথা ছিল না, একদিনে মানুষ সাকসেস হয় না, একদিনে মানুষ ডক্টর হয় না, একদিনে মানুষ লয়ার হয় না, একদিনে মানুষ ইঞ্জিনিয়ার হয় না, একদিনে মানুষ বিসিএস ক্যাডার হয় না, একদিনে মানুষ ব্যবসায়ী হয় না। ভেরি সিম্পল। তাহলে আপনি আমি একদিনে সমস্ত ইনকাম আনলক হবে না। আমি কাজ করতে 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 আনলক হওয়া শুরু হবে। 3 মাস পরে ইনকাম আনলক হবে, 4 মাস পরে আনলক হবে, আরেকটা আরেকটা আরেকটা, এভাবে আনলক হওয়া শুরু হবে। তখন আপনি ফিল পাওয়া শুরু করবেন। সো ভাইয়া আমি একটা জিনিস বলবো, যদি আপনি টেস্ট পেতে চান, টেস্টের একটা ব্যাপার আছে না, খাবার খেলে একটা টেস্ট লাগে না? টেস্ট আছে না খাবারের? তো আমি যে কাজ করি, কাজের একটা টেস্ট আছে না, কাজের একটা মজা আছে না, কাজের একটা ভালো লাগা আছে না? ওইটা পেতে গেলে আপনাকে 2টা বছর মিনিমাম কাজ করতে, 2 থেকে 3টা বছর আপনাকে এই প্রফেশনের সাথে লেগে থাকতে। আমি কি ক্লিয়ার আপনার কাছে? এই চিন্তা আপনারা করতে। তাহলে আমরা বেসিক ইনকাম পাবো। আমরা ইনকামের জন্য কাজ করবো না ভাই, এখন আমাদের ইনকামের জন্য কাজ করবো, আমরা নিজেকে দক্ষ করার জন্য কাজ করবো, আমরা নিজে একটা কমিউনিটি তৈরি করার জন্য কাজ করবো। কি বললাম? আপনি যদি একজন কমিউনিটির মালিক হন, আপনি যদি একা একা ইনকাম করেন 5,000 টাকা, আরে ভাই আপনি 5 জন 10 জন যদি 5,000 করে ইনকাম করে দেন, আপনি 50,000 টাকা ইনকাম করবেন। বোঝার চেষ্টা করে এখানে সিস্টেমটা কি। এখানে বিষয়টা এরকম না ভাই। কি বাংলাদেশে একটা কাকড়া ইফেক্ট আছে। কাকড়া ইফেক্ট বুঝেন? একটা কাকড়া যদি আপনি একটা বালতিতে রাখেন, কাকড়া কিন্তু উঠে চলে যাবে। 3টা কাকড়া যদি বালতিতে রাখে, একটা উঠবে, একটা নামাবে। বাংলাদেশে এরকম কাকড়া ইফেক্ট আছে। একজন মানুষ সফল হইতে গেলে তাই না যায় নিচে নামা, আরে ওর ভাই দেশের বাইরে চলে গেছে, ওর ভাই সৌদি গেছে, তোমাকে ইউরোপ যেতে হবে। এর জন্য ইন্টেনশন এরকম।
ঠিক আছে, একটা কুপরামর্শ দিয়ে দেয়, তুমি তো এটা করো, এই জমিটা রেখে ফেলো। মানে কত পরামর্শ যে দেয়, ইয়েস অর নো? মানুষ কিভাবে টাইনে নিচে নামানো যায়। ধরে নেন আপনার এলাকায় একটা মুদির ব্যবসা দিবেন, আপনি জান যায় পরামর্শ করেন যে ভাই আমি তো চাচ্ছিলাম একটা মুদির ব্যবসা দিতে, আপনার দোকানের পাশে, আপনি কি বলেন? তো ভাই আর বললেন না, ব্যবসা বাণিজ্য অবস্থা খুব খারাপ, গত 1 বছর 1.5 বছর ধরে যা অবস্থা, আমি নিজেই ভাবতেছি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিন। আপনি গেছেন এটা ভালো পরামর্শ নেওয়ার জন্য যে ভাই আমি কিছু করি না, একটা পরামর্শ। আপনার কি বলছে? টাকা কার? ব্যবসা শুরু করবেন, টাকা কার? আপনার। পরিশ্রম কার? আপনার। দোকান কার? আপনার। প্রোডাক্ট কার? আপনার। মানে সবকিছু কার? পরামর্শ না নিচে নামাইতেছে কে? বাংলাদেশে কাকরা এফেক্ট আছে। আমরা আমাদের পরিবেশের নিয়ে কথা বলি। এই বিজ ভেঞ্চারে আপনি যদি 10 জন মানুষকে সফল বানান, আপনি তাদের থেকে বেশি সফল, কোনো সন্দেহ আছে? এই কানে হচ্ছে আপনার মেন্টর আপনার সবসময় ভালো চলে। কেন জানে? আপনি সাকসেস হলে সেও সাকসেস হবে, সে একা সাকসেস হবে না। আপনি 10 জন মানুষকে সফল করে আপনি সফল হবেন, তাহলে আপনি কেন চাইবেন না 10টা মানুষ আপনার মাধ্যমে সফল হোক? তাই না? তাহলে আপনি একা ইনকাম করবেন যতটুকু, আপনি যখন লিডার হবেন, আপনি যখন টিম ওয়ার্ক করবেন, আপনি যখন বড় হবেন, আপনি যখন পজিশন হোল্ড করবেন, তখন আপনি বেশি ইনকাম করবেন। আচ্ছা, বিভিন্ন এসআররা দোকানে যে কাটে না, অর্ডার কাটে না, তারা বেশি ইনকাম করে নাকি এরিয়া ম্যানেজাররা বেশি ইনকাম করে? নিশ্চয়ই এরিয়া ম্যানেজার, কারণ এরিয়া ম্যানেজার 10টা কি করে এসআর মেইনটেইন করে। আচ্ছা, এরিয়া ম্যানেজার বেশি ইনকাম করে নাকি ডিস্ট্রিক্ট ম্যানেজার বেশি ইনকাম করে? ডিস্ট্রিক্ট ম্যানেজার বেশি ইনকাম করে, কারণ কি এরকম 50টা এরিয়া ম্যানেজার আর ডিস্ট্রিক্ট ম্যানেজার মেইনটেইন। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। তাহলে আমরা কি করব? আমরাও ঠিক সেম ভাবে, আমি একা একা কাজ করতেছি, 3 মাস 6 মাস কাজ করব, একটা পর্যায়ে গিয়ে আমাদের উদ্দেশ্য হচ্ছে স্কিল হওয়া। আমাদের উদ্দেশ্য কি? স্কিল হওয়া। আমাদের উদ্দেশ্য কি? একটা আমরা কি করব? একটা কমিউনিটি মেক করব। আমরা একা একা কাজ করব না, আমার সাথে 10টা ভাই বোন নিয়ে আমি যাতে করে সফল হতে পারি, এরকম 10টা ভাই বোন আমি চুজ করব। আপনার কাছে একটা সুযোগ আছে, আপনি সুযোগটা কাকে দিবেন? নিশ্চয়ই কাছের ব্যক্তিকে। 1 লাখ টাকা করে ইনকাম করতে পারবে, তাহলে এই ধরনের একটা সুযোগ আপনার কাছে থাকলে আপনি কাকে দিবেন? আপনার কাছের লোক নাকি দূরের লোক? আমি বলবো আপনি খুব কাছের লোকগুলাকে আপনি কি করেন? কানেক্ট করেন। আপনি কাছের লোকগুলাকে নিয়ে আপনি কি করেন? জার্নিটা শুরু করেন। কারণ কি? তাহলে ওরাও সফল হবে, আপনিও সফল সফল হবে। তাহলে আমরা কি শুধু কি তাই না, আপনাদেরকে আমরা গুড নিউজ দিই। আপনারা এখানে কাজ করলে শুধু ইনকাম করবেন, এখানে কাজও করবেন, ইনকামও করবেন, সম্মানও পাবেন। পরিশ্রম যখন করবেন আপনি এখানে এন্টারটেইনমেন্টও করতে পারবেন। আপনি যখন এজ এ সেলস অফিসার হিসেবে কাজ করতেছেন, তখন যখন 5,000 টাকা ইনকাম করবেন, তখন কনফারেন্স উইথ লাঞ্চ আপনি অ্যাচিভ করবেন। কোম্পানি আপনাকে একটা লাক্সারি, আপনার একটা কনফারেন্স হল রুমে প্রোগ্রাম করাবে এবং আপনার জন্য লাঞ্চের ব্যবস্থা করবে, যেখান থেকে আপনি শিখবেন পরবর্তী ডেজিগনেশন আপনি কিভাবে যাবেন। বুঝতে পারতেছেন? এটা করার জন্য কন্ডিশন কি? কন্ডিশন খুবই সহজ। আপনার 10 জন টিম পার্টনার যেদিন হয়ে যাবে, এই দিন আপনি পজিশন চেঞ্জ করে ফেলতে পারবেন। অথবা আপনি যেদিন টোটাল আপনার সেই সাথে আপনার 20টা কি হয়েছে, মানে টোটাল 20টা কি হয়েছে সেল হয়েছে আপনার। এটা কি খুব বড় চ্যালেঞ্জ? একটা মানুষ তো সেলস পেশায় গেলে সারা জীবন সেল করে না? আজকে ওকে সেলসে ঢুকছে, 5 বছর পরে কি করে? সেলসই করে। এখানে আপনাকে সারা জীবন কি করতে হবে না? সেল করতে হবে না। মজা না? তাহলে এখানে আপনি যখন লিডার হয়ে গেছেন, তখন আপনার সেলস করতে হবে না, আপনি টিমকে মেইনটেইন করেন, টিমকে গাইড করেন, টিমকে পরামর্শ দেন। সো এটা হচ্ছে কি সিস্টেম। আমরা ঠিক একই রকম ভাবে আমরা যখন 12,000 টাকা ইনকাম করবো এজ এ সেলস অফিসার, কনফারেন্স উইথ বাফেট আপনাকে গুলশানের মতো এক জায়গায় কোন একটা মানে 5 স্টার মানের রেস্টুরেন্টে নিয়ে যাবে। আপনি তো সারা জীবন আমি খাইছি, কিন্তু 5 স্টার মানের হোটেলে গিয়ে এরকম 100-200 আইটেম, আপনার 4 ঘন্টা সময় থাকবে, আপনি যত খাইতে পারেন, আপনার যত খাওয়ার ইচ্ছা আছে আপনি খান, সমস্যা নেই। বুঝতে পারছেন কিনা? যারা ভোজন প্রিয়, খাবার দাবার পছন্দ করেন, হ্যাঁ, তাদেরকে বলবো যে আপনি শুধু কাজ করেন, পরিশ্রম করেন, ভাই কোম্পানি আপনাকে নিয়ে যাবে, ডাকবে যে আসেন একদিন আমরা কি করি, বাফেটে যাই। ঠিক আছে? পাশাপাশি আপনি যখন 25,000 টাকা ইনকাম করবেন, তখন আপনাকে ফ্যান্টাসি কিংডম এখন কি করবে? নিয়ে যাবে, যেখানে কিনা আপনি এন্টারটেইনমেন্ট করবেন, আপনি রিফ্রেশমেন্ট করবেন। যেদিন 50,000 টাকা ইনকাম করবেন, তখন ডেলং রিসোর্টে নিয়ে যাবে এজ সেলস অফিসার হিসেবে। যখন 100 সেলস আপনি কনফার্ম করবেন, ঢাকা থেকে কক্সবাজার ইয়ার টিকিট দেওয়া হবে আপনাকে। তার মানে দেখেন এখানে কি শুধু ইনকাম আছে? আরো অনেক কিছু আছে, প্রাপ্তি। তো এটা কি শেষ না? এখানে আরো অনেক কিছু আছে, আমি আপনাকে একটু সিম্পল দেখাই। যখন আপনি সিনিয়র সেলস অফিসার হবেন, আপনি দেখা যায় এক্সক্লুসিভ, তখন তো আপনি একটা বাফেটে গেছেন, তখন আরো একটা বাফেটে আপনি যাওয়ার সুযোগ পাচ্ছেন।
আর একটু ভালো মানে উঁচু মানের মানুষের সাথে আর কি, মানে একটু বেশি সফল মানুষের সাথে, কারণ আপনি একটু সফল, রাইট? গাওয়ার নাইট পাবেন কত টাকা ইনকাম করলে? যখন 40,000 টাকা ইনকাম করবেন। 90,000 টাকা ইনকাম যখন করবেন তখন আপনি কক্সবাজার বিজনেস কনফারেন্স পাবেন, ট্যুর এবং বিজনেস কনফারেন্স। আপনি যখন 2 লাখ টাকা ইনকাম করবেন তখন আপনি কি পাবেন? স্মার্টফোনের জন্য 35,000 টাকা পাবেন সিনিয়র সেলস অফিসার হিসেবে। যখন আপনি 3,50,000 টাকা ইনকাম করবেন তখন আপনি ল্যাপটপ কেনার জন্য 50,000 টাকা পাবেন অথবা ল্যাপটপ পাবেন। খুশি হন নাই আপনারা? মন খারাপ হয়ে গেছে শুনা? তাহলে ভালো লাগতেছে না? অ্যাচিভমেন্ট আসবে ইনশাআল্লাহ যখন আপনি অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার হন। স্টার লিডার কনফারেন্স ইন সিলেট, আপনি দেখা যাচ্ছে একজন অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার 72,000 টাকা ইনকাম করছেন, আপনি এক মাসে সম্ভব এটা। আপনি স্টার কনফারেন্স ইন সিলেট যখন আপনি অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার হয়ে যাবেন তখন এটা এক মাসে সম্ভব। যখন আপনি 2,10,000 ইনকাম করবেন তখন আপনি ট্যুর পাবেন, একটা ইন্ডিয়া ট্যুর। আর দেশে না, এবার কি দেশের বাইরে অনেক ট্যুর হয়েছে দেশে। যখন আপনি 4,20,000 টাকা ইনকাম করবেন তখন আপনি নেপাল ট্যুর পাবেন কোম্পানির পক্ষ থেকে। যখন আপনি 9 লাখ টাকা ইনকাম করবেন তখন শ্রীলঙ্কা, মালদ্বীপ সহ আপনি কি পাবেন? একটা ট্যুর পাবেন। যেটা আইকনিক লিডার অ্যাওয়ার্ড সেরিমনি এন্ড শ্রীলঙ্কা এন্ড মালদ্বীপ কি ট্যুর পাবেন। আমি মালদ্বীপ যাওয়ার সুযোগ হয়েছে, আমি নেপাল যাওয়ার সুযোগ হয়েছে, আমি ইন্ডিয়া যাওয়ার সুযোগ হয়েছে, আমার হচ্ছে কি বলে শ্রীলঙ্কা যাওয়ার সুযোগ হয়েছে। যখন আপনি অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার হিসেবে 1,80,000 টাকা ইনকাম করবেন তখন আপনাকে একটা মোটরসাইকেল অথবা 2 লাখ টাকা দেওয়া হবে মোটরসাইকেলের জন্য। তার মানে এখানে সমস্ত ড্রিম আপনার আমার কি আছে? গোছানো আছে। যখন আপনি সেলস ম্যানেজার হবেন থাইল্যান্ড ট্যুর পাবেন, আপনি কাপল ট্যুর ইন ইন্দোনেশিয়া। যখন সেলস ম্যানেজার হয়ে যাবেন অনেকেই তো কি আর সিঙ্গেল থাকবেন না, অনেকেই ডাবল হয়ে যাবে, তখন বয়স হয়ে যাবে, ঠিক আছে? তখন আর আপনি একা না, তখন দেশে বাইরে ট্যুরে যাবেন আপনি একা না, আপনার হাজবেন্ড অথবা আপনার ওয়াইফকে নিয়ে, তখন আপনার ডাবল টিকিট পাবেন, ঠিক আছে? তো সেলস ম্যানেজার হিসেবে যখন আপনি 19,50,000 টাকা ইনকাম করেন তখন ফ্লটের জন্য ডাউন পেমেন্ট হবে 2,50,000 টাকা মেরিল্যান্ড সিটিতে বরাদ্দ করা আছে। এবং আপনি যখন সেলস ম্যানেজার আপনি কি করবেন? 40 লাখ টাকা ইনকাম করবেন, ফ্যামিলি ট্যুর ইন দুবাই 3%, তখন আপনি একা না, তখন আপনি আপনার ওয়াইফ আপনার বাচ্চা সহ দুবাই ট্যুর, ঠিক আছে? সেলস ম্যানেজার হিসেবে যখন আপনি 75 লাখ টাকা ইনকাম করবেন ড্রিম ফ্ল্যাট ডাউন পেমেন্ট পাবেন, আপনি একটা ফ্ল্যাটের জন্য কি পাবেন? ডাউন পেমেন্ট পাবেন। তো সবকিছু কি করা আছে? সবকিছু আপনার আমার জন্য গোছানো আছে। আমাদেরকে শুধুমাত্র কি করতে হবে? কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, স্বপ্ন দেখতে হবে। তাহলে আমি সবার থেকে শুনতে চাই, আমরা কি স্বপ্ন দেখতে পারবো? জি স্যার। বলতে চাই জি স্যার। আবার বলেন, আমরা কি বিজ ভেঞ্চারের সাথে থাকবো? বললাম মন থেকে বললাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ। আমি মনে হয় একটু বেশি সময় নিয়ে নিলাম, 9:27 বেজে গেছে অলরেডি। আমরা লম্বা করবো না আর, আজকে মতো এখানেই। দেখা যাচ্ছে আমি আপনাদের সাথে অনেকক্ষণ ছিলাম, আমার কোনো কথা আপনার কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইলো। আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে আছি, আপনার প্রত্যেকটা মানুষ সফল হন। আমি নিজেও আপনাদের মতো করে শুরু করে আজকে এই জায়গাটায় আমি খুব ফিল করি আপনাদের জায়গাটা কাজ করছি যখন খুব আনন্দ নিয়ে কাজ করতাম, খুব পজিটিভ থেকে কাজ করতাম। বাচ্চা যখন ছোট থাকে তখন কি বেশি গরম লাগানো যায় না, ঠিক না? বেশি ঠান্ডা লাগানো যায় না, ঠিক না? তো ওই টাইমটাতে আমার মেন্টর আমাকে আগলায় রাখছে, অনেকে অনেক নেগেটিভ কথা বলছে, অনেকে অনেক ডিমোটিভেটেড করছে যে তুমি সেল করবা, তুমি এই দালালি করো। তারপর একটা সময় বলছে আমি দালালি, তোমার কোন সমস্যা আছে? আমার মেন্টর শিখাই দিছে যে তুমি বলো, তোমার যদি জিজ্ঞেস করো তুমি বলবে তুমি দালাল, সমস্যা নেই। তো আমি বলছি যে আমি দালাল, আপনার কোনো সমস্যা আছে? আপনি করবেন দালালি? কোনা তুমি করো, যেটা আমার নিয়ে কথা বলেন। মানে অনেক অনেক কিছুই আপনাকে অনেকে ডিমোটিভেট করবে, অনেকে কি করবে, অনেক কিছু বলবে। আপনার দেখবেন যে মনে করেন যে একজন অনেক কথা বলবে, আপনি যদি বলেন যে ভাই আমি কোনো কিছু করবো না, 1 লাখ টাকা দিবেন একটা ব্যবসা শুরু করবো, আপনার সামনে আর জীবনে বলবো। এমন হইতে যায় ভাই আমি তো মসজিদের খিচুড়ি খাই, তোমার প্রতি ডাল, শুক্রবারে যাই সবার আগে, সে বেরি সবার শেষে, এই জন্য। তো যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি সবাই সফল হবেন।
সবার জন্য উত্তরোত্তর সফলতা কামনা করে আমার আজকে সেশন এখানে শেষ করতেছি। আরো 2টা সেশন আছে, পরবর্তীতে এক্সাম আছে। সবাই দারুণ ভাবে সেশনগুলো এনজয় করেন। ভালো থাকবেন। জি, অসংখ্য ধন্যবাদ স্যারকে চমৎকার ভাবে আমাদের পুরো সেশনটা কমপ্লিট করার জন্য। আমরা সবাই স্যারের জন্য অন্তরস্থল থেকে একটা লাভ দিয়ে খুব চমৎকার ভাবে কিন্তু আমাদের টোটাল বিষয়টা ক্লিয়ার করেছেন যে আসলে আমরা যে কোম্পানির সাথে কাজ করতেছি এই কোম্পানির টোটাল নলেজ, পাশাপাশি আমাদের প্রোডাক্ট নলেজ, পাশাপাশি আসলে আমরা এর সাথে কাজ করলে কি পাবো। দেখেন, আজকে হয়তোবা আমি আপনার এই জায়গাটায় না থাকলে, আমি যদি আজকে একটা জব করতাম হয়তোবা 20,000 টাকা স্যালারি পেতাম, রাইট? হয়তোবা 15,000 টাকা স্যালারি পেতাম, বাট আমি কিন্তু কক্সবাজার 9 বার দিতে পারতাম না। হ্যাঁ, সো এই বেচ ভেঞ্চারের সাথে কাজ করার পরিপ্রেক্ষিতেই আজকে বাংলাদেশের আমার জায়গা থেকে পার্সোনালি যদি বলি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। ইনশাল্লাহ নেক্সট মিশন হচ্ছে বাংলাদেশের বাহিরে বিভিন্ন কান্ট্রিতে। সো আমি একটা দিন আপনার মতনই এরকম একটা ক্লাস থেকেই শুরু করে এরকম ভাবেই শুরু করা, যার কারণে হয়তো আমি আজকে এই জায়গায়। সো সেক্ষেত্রে প্রথম দিন একটা কথা বলেছিলাম, আপনার এবং আমার মধ্যে পার্থক্য একটাই, আমি আপনার আগে শুরু করেছি আর আজকে আপনি হয়তোবা শুরু করতে যাচ্ছেন। সো আমি বলবো একটা বিষয়, এই সেক্টরের সব থেকে বড় বিষয় এবং সব থেকে বড় ব্যক্তি যিনি, সেটা হচ্ছে মেন্টর। আপনি যদি আপনার মেন্টরকে ধরে রাখতে পারেন, মেন্টরের কথা অনুযায়ী চলতে পারেন, ইনশাল্লাহ আপনিও ভালো কিছু করতে পারবেন। সো আজকে আমাদের ফার্স্ট ক্লাস কমপ্লিট হলো, আগামীকালকে সেকেন্ড, পরেরটা হচ্ছে থার্ড। এই 3টা ক্লাস কম্বাইন করে কিন্তু আপনার এক্সামটা নেওয়া হবে। আজকের ক্লাসে কিছু বিষয় ছিল স্যার কিন্তু কনফার্ম করেছে যে আসলে কি রকম কোশ্চেন, কিভাবে কোশ্চেনটা আসতে পারে, কি আসতে পারে। সো আমরা যারা নোট করেছি তারাই ভালো করতে পারবো ইনশাআল্লাহ। সো সকলের জন্য অনেক বেশি শুভকামনা রইলো, এবং আমরা সবাই জানি যে আসলে 197 ছিল 126-এ চলে আসছে। সবাই থাকবে না, সবাই সফল হবে না, সবাই ফার্স্ট হবে না, কেউ না কেউ তো লাস্ট হতে হবে। সো একটা কথা আছে, জানার নাম কামিয়াবি না, মানার নাম কামিয়াবি। আপনি এতক্ষণ জানলেন, এখন এটা মানার জন্য কাজ করেন। যদি কোথাও কোনো প্রবলেম থাকে, কোনো বিষয় থাকে যার মাধ্যমে আজকে ক্লাসে যুক্ত হয়েছেন, তার সাথে কথা বলে আপনি এটা ক্লিয়ার করবেন। তো সকলের জন্য অনেক বেশি শুভকামনা রইল। আগামীকালকের ক্লাসের জন্য সবাইকে অগ্রিম স্বাগতম জানিয়ে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আগামীকালকে সঠিক সময় আমরা সকলেই ক্লাসে যুক্ত হব। ধন্যবাদ সকলকে। সালামু আলাইকুম। Recording